আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ওই সময় সুলতান কানুনি ওই বাড়িতে যখন প্রবেশ করেছে, বাড়িতে গিয়ে তিনি অবাক হয়ে যায়। এ যুবকেরা, কেন অবাক হয়ে যায়? তিনি দেখতে পাচ্ছেন মানুষটা যদি খারাপ হয় তাহলে স্ত্রীটা কেন অজনয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় সুলতান কানুনি জিজ্ঞাসা করে, মা আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদছেন? আপনার তো খুশি হবার কথা। বলছে কেন কেন? বলছে না না না, তোমার স্বামী ইন্তেকাল হয়ে রাস্তাতে পড়ে আছে, মানুষগুলো জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, তার দাফনের ব্যবস্থা কেউ করে না, তার কাপড়ের ব্যবস্থা করে না, তার কবরের ব্যবস্থা কেউ করে না, কিন্তু তুমি কেন এমন করে কাঁদো? তোমার তো হাসার দরকার আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার মায়েরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময়তে ওই ব্যক্তিটার স্ত্রী তখন কাঁদতে কাঁদতে বলছে, না না না, মানুষ আমার স্বামীকে খারাপ বলতো, মানুষ আমার স্বামীকে বাজে দুর্ব্যবহার করতো, কিন্তু আপনি কি জানেন আমার স্বামী এই পৃথিবীর জমিনে আমার যত লোক দেখা আছে সবার থেকে বেশি আমার স্বামী আমার কাছে পবিত্র ছিল। এই জন্য বলে সব থেকে ভালো ব্যক্তি যদি কেউ থাকে আমার স্বামী ছিল। বলে কেন? আপনার স্বামী তো মদ পান করে, আপনার স্বামী তো পতিতালয় থেকে নারী ভাড়া করে ইউজ করে, আর আপনি বলছে বলে না না এটা ভুল। বলছে কেন কেন, কি হয়েছে, ভুল কেন? বলছে আমার স্বামী মদ কিনে আনতো, মদ কিনে নিজে পান করতে না, বাড়িতে একটা গাড্ডা করে ওই গাড্ডাতে মদগুলো ফেলে দিত, আর দিয়ে আমি স্ত্রী যখন বলতাম যে আপনি পয়সাগুলো নষ্ট করছেন, আপনি পয়সাগুলো নষ্ট করছেন, তখন ওই ব্যক্তি বলছেন, ওই আল্লাহর বান্দা বলছেন, আল্লাহ তো আমার সন্তান দেয়নি, শুধু আমি আর তুমি, আমি নিজে খাটি, কিন্তু জানো তো আমার স্ত্রী, আমি যে এই মদ কিনে এনে এই গাড্ডাতে ফেলে দিচ্ছি, একটা ছেলে কিন্তু মদ পান থেকে বিরত থাকতে পেরেছে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা যাকে তাকে আঙুল তুলে কথা বলি, চিটিং বাজ, দাপ অমুক তমুক, বলো তুমি আল্লাহর কাছে তোমার হিসাব দিতে হবে, আওয়াজ আসবে না অত সব। কিন্তু যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, ওই স্ত্রী বলছে ও পতিতালয়ে যেত, যেখানে বেশ্যাবৃত্তি করা হয় সে জায়গায় আমার স্বামী যেত, একজন নারীকে বাড়িতে নিয়ে এসে তাকে টাকা দিয়ে বলতো, জামা তুই বাড়িতে চলে যা, তুই আর জেনা করাস না। জোরে বলুন, জোরে বলুন না। আর আমার হাতে হাত দিয়ে কাঁদতো আর বলতো, আমার স্ত্রী, আমার তো আল্লাহ আমার সন্তান সন্ততি কিছু দেয়নি, তাই আজকে আমি এই যে টাকা নিয়ে ওই যে মেয়েটাকে দিয়ে দিলাম, আল্লাহ ওকে আজকে হেফাজত করেছে, আর যে এর সঙ্গে খারাপ খারাপ ব্যবহার করতে চাইতো আল্লাহ তাকেও হেফাজত করে দিয়েছে। জোরে বলো। বলে কত ছেলে আমার জিন্দেগিতে, আমার সংকল্প, আমার নিয়ত হলো এটাই যে আমি মদ খাবো না, মদ কিনে মদটাকে ফেলে দিয়ে অন্য অন্য মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে অগ্রসর করাবো। জোরে বলুন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। ওই সময় সুলাইমান সুলতান কানুনি জিজ্ঞাসা করে, মা না না না, আপনার স্বামীকে কেউ তো জানাজা নামাজ পড়তে চাইছে না। বলছে আপনি কি জানেন আমার স্বামী আমার হাত ধরে একদিন রাতের বেলা নামাজ আদায় করে আমার স্বামী আমার হাত ধরে বলছিল, ও আমার স্ত্রী রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ব্যবহারটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, অবশ্যই অবশ্যই আমার রাজত্বের বাদশা সুলতান কানুনি আমার জানাজার নামাজের ইমাম হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলতান কানুনি তো অবাক, তাড়াতাড়ি করে তিনি রাজদরবারে গিয়ে ঘোষণা করে দিলেন যে অমুক ব্যক্তি আল্লাহর বান্দা, তার জানাজা অনুষ্ঠিত হবে, অর্থাৎ আমি সুলতান কানুনি তার জানাজার নামাজের ইমাম হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন। এখন এই কথা থেকে আমরা কি শিক্ষা নিলাম বলেন? আল্লাহ মুখ দিয়েছে, যা ইচ্ছা তাই করবেন। এই আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, যা ইচ্ছা তাই করবেন।
আল্লাহ হাত দিয়েছে, মুখ দিয়েছে, পা দিয়েছে, বাবাজি যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারবেন? কথা বলেন না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ আর করিয়া ভাবিও না। আর একটা সংকল্প আমাদের নিতে হবে। বলছে তুমি যদি গরিব মানুষকে মাছ দাও তৎক্ষণাৎ সে ক্ষুধা নিবারণের জন্য খেয়ে ফেলবে। আর তুমি যদি গরিব মানুষকে মাছ ধরা শেখাও তাহলে সে একদিন উদ্যোগী হয়ে উঠবে। জোরে বলে। আমরা মানুষকে দিলাম, খেয়ে নিল, তাকে যদি ধরাটা শিখিয়ে দিই কি হবে? কথা বলেন। সে একদিন অনেক বড় জায়গায় চলে যাবে। তাই আজকে আমাদের হাতে কোরআন থাকার দরকার ছিল, এসে গেছে অ্যান্ড্রয়েড সেট। আমাদের গ্লাসে জমজমের পানি থাকার দরকার ছিল, এসে গেছে মদের বোতল। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমার যুবকেরা, আমার আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জমিনে তোমাদের যত বড়ই অত্যাচার করুক, উৎপীড়ন করুক আর নিপীড়ন করুক, যাই করুক না কেন, আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাজিল করেছি ওই কোরআনটা যদি তোমরা সিনায় মেতে নাও, ওই কোরআনটা যদি তোমরা সিনায় জড়িয়ে নাও আর ওই কোরআন অনুযায়ী যদি তোমরা চলো, আমি আল্লাহ বলছি পৃথিবীতে কোনো শক্তি তোমাদেরকে নত করতে পারবে না। জোরে বলবেন। এই জোরে বলবেন না? আমার আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ভয় আছে বাবাজি। আজকে কোরআন আমাদের বাড়িতে বাড়িতে আছে। ভাই কোরআন ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। কোরআনকে দূরে রেখে আপনি যদি বলেন আপনার সমাজ ব্যবস্থাকে ঠিক করবেন, কোরআন দূরে রেখে যদি আপনি বলেন অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা ঠিক করব, কোরআন দূরে রেখে পারিবারিক ব্যবস্থা যদি আপনি ঠিক করতে চান, আপনি ঠিক করতে পারবেন না। কোরআনকে আঁকড়ে ধরে কোরআনকে ফলো করে যদি আপনি চলতে পারেন, বিশ্বাস করেন এই কোরআন আপনাকে হেফাজত করবে, এই কোরআন আপনার শান্তির পথ দেখাবে, এই কোরআন আপনার ভ্রাতৃত্ব শেখাবে, এই কোরআন কিন্তু ভাইয়ে ভাইয়ে মিলন শিখিয়ে দেবে, এই কোরআন কিন্তু স্বামী স্ত্রীর মহাব্বত পয়দা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? এই জোরে বলেন। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। যে আবু জেহেলকে আমরা কাফের বলি, বেঈমান বলি, মুশরিক বলি তো, এই আবু জেহেল রাসূলুল্লাহ যখন 7 বছর বয়স, রাসূলুল্লাহর আম্মা জান ইন্তেকাল করেছে, রাসূলুল্লাহর আম্মা জানের পেটে অর্থাৎ বাপ আম্মা জানের পেটে তখন বাপ ইন্তেকাল করেছে। কিন্তু বাবাজি বিশ্বাস করেন ওই আবু জাহেল কি করতেন জানেন? আমার রাসূলুল্লাহকে এসে মাঝে মাঝে আদর করে যেতেন। জোরে বলুন, আদর করে যেতেন। ভালো করে বুঝবেন। কিন্তু আমার ভাইরা, যিনি আদর করতেন, যিনি তাকে আল আমিন উপাধি দিলেন, সেই ব্যক্তি রাসূলুল্লাহর নবুয়ত পাওয়ার পরে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, ওই কোরআন পাওয়ার পরে আমার রাসূলকে পাগল বললেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। আমার রাসূলকে শায়ের বললেন, আমার রাসূলুল্লাহকে কবি বললেন, আমার রাসূলকে পাগল বানিয়ে দিলেন। কেন? কারণ তাদের রাজত্ব ধরে রাখার জন্য, তাদের নেতাগিরি ধরে রাখার জন্য। কারণ ওরা জানতো বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করতেন আর সকলে আল্লাহর রাসূলের কোরআনের ধ্বনি শুনে, রাসূলুল্লাহর মধুর সুর শুনে, আমার রাসূলুল্লাহর মুখে কোরআন শুনে তারা পাগল পারা হয়ে যেত। জোরে বলুন। এই জোরে বলবেন না? একদিন আবু জাহেলের স্ত্রীর নাম কি বলেন তো? আবু জাহেলের স্ত্রীর নাম কি? আবু জাহেলের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। আবু জাহেলের স্ত্রীর নাম উম্মে জামিল। যে রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে নামাজ পড়তে যেতেন কাঁটা ভিজিয়ে দিতেন, সেই উম্মে জামিল। এখন আবু জাহেল মনে মনে ভাবছেন, বাড়িতে বসে বসে উসপিস উসপিস করছে, ঘুমাচ্ছে না, রাত হয়ে গেছে। ওইদিকে উতবা বাড়িতে উসপিস উসপিস করছে, ঘুমাতে পারছে না। সাহেবা ওরা উসপিস উসপিস করছে, ঘুমাতে পারে না। কি বুঝলেন? তারপরে আরো সব বড় বড় কাফেররা সব উসপিস উসপিস করছে। কেন উসপিস উসপিস করছে? ওদের ভিতরে কোরআনের মহাব্বত, রাসূল যে কোরআন তেলাওয়াত করেছে একবারও শুনেছে, কোরআনের প্রতি ওরা ফিদা হয়ে গেছে। জোরে বলে, এই জোরে বলুন না সুবহানাল্লাহ।
তা আবু জেহেল রাত্রে যখন উসপিস উসপিস করছে, মনে মনে ভাবছে রাত 2টো বেজে গেছে, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমাত নিজের হজরা মোবারক থেকে বেরিয়ে গিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে বসে বসে আমার রাসূল দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? এখন আবু জেহেল চিন্তা করছে রাসূলুল্লাহর কোরআন শুনবে ভালো লাগে, ওর মনের ভিতরে কোরআনের মহব্বত পয়দা হয়ে গেছে, ও মন চাইছে। কিন্তু এদিকে উম্মে জামিল ছিল খুব কড়া মহিলা, সেও কাফেরা, কিন্তু বিশ্বাস করে না যুবক। উম্মে জামিল বলছে, হ্যাঁ গো তুমি ঘুমাচ্ছ না কেন? বলে তুমি বুঝতে পারছো না সারা মক্কা জমিনে আমার সব চিন্তা মাথায় আছে, তুমি ঘুমাও না। তুমি কেন ঘুমাচ্ছ না? কেন আবু জেহেল চাই উম্মে জামিল ঘুমালেই ও বেরিয়ে যাবে। তো উম্মে জামিল বলছে, কি ব্যাপারে, আমার তো কোনোদিন এত সুন্দর করে বোঝায় না, ঘুমা ঘুমা ঘুমা। তো উম্মে জামিল বলছে, দাঁড়া চোরটা ধরতে হবে। কি করবে ও? কি করেছে? ঘুমানোর ভান করেছে। কে? উম্মে জামিল ঘুমের ভান করে আছে। আবু জেহেল সুন্দর করে একটা কম্বল নিয়ে ও বেরোবে, পিছন থেকে বলছে, হ্যাঁ গো কোথায় যাচ্ছ? বলে তুমি জেগে আছো? বলে হ্যাঁ আমি জেগে আছি। বলে কেন, কি ব্যাপার? বলে শোনো, তুমি তো আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তাহলে একটা সত্য কথা বলো, তুমি কারোর সঙ্গে বলবে না তো? বলছে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আবু জেহেল বলছে উম্মে জামিল রে, না না না, মক্কার জমিনে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করছে, আমরা মক্কার জমিনে মানুষকে বোঝাচ্ছি, না না না, আমার ভাতিজা পাগল হয়ে গেছে, আমার ভাতিজা কবিতা পড়ছে, আমার ভাতিজার কথা তোমরা শুনবে না। কি উম্মে জামিল তুমি কি জানো? আমি জানি না। না না, আমার ভাতিজা যে কোরআনটা তেলাওয়াত করছে, বারহাক কোনো মানুষের লেখা কবিতা নয়, বারহাক কোনো মানুষের লেখা নয়, তিনি যার প্রচার করছেন সেই আল্লাহ পাকের লেখা কোরআন। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে আল্লাহরই কিতাব এটা। অর্থাৎ উম্মে জামিল তুমি কি জানো, আমি না সেই কোরআন শুনে আমি ভালোবেসে ফেলেছি, কোরআনের প্রতি মহব্বত করে ফেলেছি। জোরে বলে, এই জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময় আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলছে, ও আমার স্বামী রে, আপনি মনে কিছু করবেন না, আমার মনের একটা কথা আছে আপনার সঙ্গে, অনেক দিন ধরে বাতচিত প্রকাশ করব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় উম্মে জামিল বলছে, আবু জেহেল রে, ও আমার স্বামী রে, না না না, আমিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে আমি নিজেও মহব্বত করে ফেলেছি। জিন্দাবাদ, মাশাআল্লাহ। আমার ভাইরা, উম্মে জামিল বলছে যে আমিও মহব্বত করে ফেলেছি। ভাই বিশ্বাস করে এই কথাটা কেন বলছি বলেন তো? কেন বলছি? কোরআনের প্রতি মহব্বত আমাদের উঠে গেছে বাবাজি। যদি কোরআনের প্রতি মহব্বত থাকতো এই জায়গায় জায়গা দেওয়া যেত। সমাজদারও কো ইশারাই কাফি হে। হ্যাঁ, বলে আবু জেহেলের অস্ত্র শুনেছি, আবু লাহাবের অস্ত্র শুনেছি, কিন্তু যুবক এই অজগুলো শুনেছি ঠিকই, এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বার করে দিয়েছি। একটু রাখার চেষ্টা করেনি। একটা বারের জন্য আপনি চিন্তা করে আবু জেহেল সে যখন তার মনের কথাটা উগরে দিল, উইথড্র করলো, তার মনের কথাটা যখন প্রকাশ করলো যে না না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য দৈনন্দিন রাত্রে উঠে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু উম্মে জামিলা বলছে যে তুমিও যখন থাকো না, আমিও তোমার পিছু পিছু যাই। বুঝতে পারছেন না বাবাজি? এখন কি হবে? ওইদিকে উতবা, ওইদিকে সাইবা, সবাই উঠেছে। সবাই উঠে সব কম্বল টম্বল মুড়ে দিয়ে আস্তে আস্তে কাবার দিকে পৌঁছে গেছে। কে? উতবা, সাইবা চলে গেছে। আর এদিকে রয়েছে কে? দুই স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে। এ বলছে আমি যাবো, বলছে তুই গেলি ধরা পড়ে যাবো। বলছে না আমি যাব। বলে ঠিক আছে চলো। তো বলছে শোন, এক কাজ কর, বোরকাটা গলিয়ে নে যাতে লোক না চিনতে পারে। এই বুঝতে পারছেন আল্লাহ কি না পারে? এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কিন্তু তোদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা আজকে দুনিয়ার জমিনে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার
আর লাভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে, আজকে আমাদের মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, খানকা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, পিতামাতার মহব্বত ভালো লাগে না, স্ত্রীর সঙ্গে সময় দিতে ভালো লাগে না, স্বামীর সাথে সময় দিতে ভালো লাগে না, সন্তানের সাথে সময় দিতে ভালো লাগে না। সন্তানরাও পিতামাতার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, খাবার সময় আসছে দুটো খাচ্ছে আর পালাচ্ছে। এই কথা ঠিক বলছি, কিন্তু আমার ভাই এখন শিক্ষাটা পাবো কোত্থেকে? ইতিহাস, ভূগোল, ভৌতিক বিজ্ঞান থেকে শিক্ষা পাবো মনে হয় আপনাদের? দেখেন, এই শিক্ষাটাকে আমি ছোট করছি না, কিন্তু যার ভিতরে শরিয়াতে শিক্ষা নাই, তাহলে সে আখিরাতও তার যাবে, বারজাকি লাইফও যাবে, ইহকালও তার যাবে, ইহকাল পরকাল সব যাবে। হয়তো এই সকল সাবজেক্টে শিক্ষা করলে দুনিয়াতে একটা ইঞ্জিনিয়ার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, এডুকেটেড পার্সন হওয়া যাবে। কিন্তু আমার বাবাজিরা, আমি চাই, আমি বিরোধিতা করি না, অবশ্যই আপনি ইংলিশ বলেন, অবশ্যই আপনি ম্যাথের টিচার হন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ভাইরা শরিয়াতের শিক্ষা একটু থাকার দরকার আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা আপনি মাইনে পাচ্ছেন, আমেরিকা থেকে আসছেন, বাপের মাজারের সামনে, বাপের কবরের সামনে এসে ইমাম সাহেবকে বলছেন একটু মাটি দেওয়ার দোয়াটা শিখিয়ে দেন। ইমাম সাহেব বলছে মিনহা খলাকনাকুম, ও তো জীবনে আরবি উচ্চারণ করতে পারে না। এ বলছে মিনার মাউন, কত কিছু বলছে, তার ঠিক আছে, বুঝলেন না? সে উঠছে না, তা কি করবে? তা আমার ভাইরা, সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে আমার রাসূলকে এই বার্তা দিয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো ঘরের ভিতরে পড়তে পারতেন, আল্লাহ যখন পড়ার কথা বললেন, অর্থাৎ পড়ো, আর যারা পড়বে তাদের থেকে তোমার উম্মত শিখবে, বিশ্বাস করেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে ঘরবন্দি করলেন না, কোরআনটাকে সুকেশ বন্দি করলেন না, কোরআনটাকে আলমারি বন্দি করলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কোনো মুহূর্তে আমাকে অ্যাটাক হতে হবে, যে কোনো মুহূর্তে আমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, পদদলিত হতে হবে, মার খেতে হবে, মানুষ আমাকে ছোট বড় কথা বলবে। তারপরেও রাসূল চিন্তা করেছে, না, কোরআন যদি আমার উম্মতের ঘরে ঘরে না পৌঁছায়, আমার উম্মত জান্নাতে যেতে পারবে না, আমার উম্মত জান্নাতে যেতে পারবে না। আর আজকে আমরা বাজার থেকে সত্যি সত্যি কোরআন কিনে নিয়ে আসছি 1000 টাকা 1200 টাকা দিয়ে, ওই কোরআন এনে সুন্দর একটা ক্লাপে মুড়ে দিয়ে একটু আতর টাতর মাখিয়ে দিয়ে একটা ভালো উপরের জায়গায় রেখে দিচ্ছে। আপনি বলেন তো, এই আমার কথা খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ, বিশ্বনবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন, শুনছে কে? সব থেকে বড় কাফের আবু জেহেল শুনছে, আবু লাহাব শুনছে, উতবা শুনছে, সাইবা শুনছে। এদিকে নিজের স্ত্রীকে বলছে, এক কাজ কর, তুই ভালো করে কম্বল টম্বল মুড়ে নে, চল আমার সাথে। গেল কোথায়? কাবা শরীফের পাশে, একদম কাবা শরীফের দেয়াল ঘেঁষে সকলে চুপি 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 বসে বসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, রব্বুল আলামিন তিনি নাজিল করেছেন রহমাতাল লিল আলামিনের উপরে। জোরে বলেন, এই জোরে বলেন না। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার দয়ার নবী যখন কোরআন তেলাওয়াত করছে, এই কোরআন শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বেউজ্জতি করেছেন দেখেন। বিশ্বাস করেন, রাসূল যখন কোরআন তেলাওয়াত করছে, আর আবু জিগিল, আবু লাহাব, উতবা সব পাশাপাশি, কিন্তু বোঝা যাচ্ছে না রাতের অন্ধকারে। এই রাতের অন্ধকারে কিছু বোঝা যায় লাইট না মারলে? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দয়ার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, এ যুবকেরা ওইদিকে নুকিয়ে নুকিয়ে এমন করে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, উতবা, সাইবা সকলে মিলে যখন কোরআন তেলাওয়াত শুনছে, এ যুবকেরা, আমার আল্লাহর কত ক্ষমতা! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা শক্তিতে, প্রত্যেকটা বস্তুতে আমার আল্লাহর শক্তি বিরাজ করে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে, আর ওই কোরআন শুনতে শুনতে আবু জেহেল, তার স্ত্রী উম্মে জামিল, উতবা, সাইবা সকলে ঘুমিয়ে পড়লে। আমার ভাই
ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, যখন তারা ঘুমিয়ে পড়লো, যখন আসমান থেকে সূর্য উদিত হলো, এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, রৌদ্র যখন বেরিয়ে গেল, এমন তো অবস্থায় উম্মে জামিলের চোখটা খুলে দেখছে কি ব্যাপার, সকাল হয়ে গেছে। আবু জেহেল চিন্তা করছে সর্বনাশ হয়ে গেছে। এ যুবকেরা, উম্মে জামিল এতটা চালাক মহিলা ছিল, সে এমন করে বোরকা পরিহিত অবস্থায় তাড়াতাড়ি ছুটে বাড়ি যখন চলে গেছে, তার কম্বলটা উতবার গায়ে রেখে চলে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আবু জেহেল যখন পিছন থেকে ছুটছে, একেবারে দুজন আর সামনাসামনি মাতামাতি ঠুল লাগিয়ে দিয়েছে। এই ঠুল লেগে গেছে, বুঝলেন? এ ওর গায়ে ধাক্কা মারছে, বলে এরা কি ব্যাপার? বলে আবু জেহেল, তুমি আমাদের নেতা, তুমি বলছো আমাদের চমকালে ধমকালে, আর তুমি এসে বলে চুপ কর, কিছু বলিস নি, চুপ কর। এই বুঝতে পারছেন আমার কথা? এই অসুবিধা হচ্ছে না তো বাবাজি? এই অসুবিধা হচ্ছে না তো? এইবারে বলছে, বলে কি বাবা তুই এখানে কেন? বলে হ্যাঁ রে সাইবা, তুইও এখানে? উদ্ভব বলছে আপনি আমাদের নেতা, আপনি যদি এখানে থাকেন তা আমরা আপনার পিছনে থাকবো। হ্যাঁ, তারপরে যখন উৎপাত দিকে তাকাচ্ছে, কম্বলটা, সাইবা বলছে কম্বলটা চেনা চেনা লাগছে। বলে ধর, কার কম্বল? বলে তো উম্মে জামিলের কম্বল। আবু জেহেলের পুরো হালকা হয়ে গেছে। হ্যাঁ, বলছে আমার বইয়ের কম্বলের গায়ে থাকবে কেন? বলে সেটা আপনি জানেন। একজন পিছন থেকে বলছে আপনার বউ মনে হয় আপনার পিছন পিছন এসছে। আবু জেহেল খুব চালাক লোক, বুঝলেন না, খুব চালাক। ও চিন্তা করছে এই মক্কার জমিনে কোরআনটা তো অলরেডি বাড়ির থেকে বেরিয়ে গেছে, আর আগামী কিছুদিন পরে বাণিজ্য মেলা হবে, সারা বিশ্ব থেকে মানুষ আসবে, আর এখন যদি যত ঢোল পেটাবে তত গন্ডগোল হয়ে যাবে। তখন মানুষ জানতে পারবে, কোরআন পৌঁছে যাবে, লোক আমাদের বাড়িতে আর আসবে না, নেতা বলবে না, আমার মানবে না। তখন ও কি করেছে? বলে সবাই চুপ করে, আমার বাড়ি চল। সব কটারে ধরে ওর বাড়ি নিয়ে গেছে। নিয়ে চিন্তা করছে কি হবে এবারে, কোরআন তো বেরিয়ে গেছে। এ বলছে তুমি গেলে কেন? ও বলছে তুমি বলে। ওই সব কথা বাদ দে, আগামী কিরাম করে চাপছে দেখেন। বলছে আগামী কিছুদিন পরে যে বাণিজ্য, বিশ্ব বাণিজ্য মেলা হবে, সেই বিশ্ব বাণিজ্য মেলাতে সকল দেশ থেকে মানুষেরা আসবে, আর মোহাম্মদ রাসূলুল্লাহ যদি এইভাবে কোরআন তেলাওয়াত করে, তাহলে আমরা কি করব? আমাদের তো সব বাস হয়ে যাবে। তখন বলছে, এই শুনছে, তখন বলছে চিন্তা করিস না। উম্মে জামিল বলছে কেন, ঘাবড়ানোর কি আছে? ঘাবড়ানোর তো কোনো দরকার নেই। আপনি যান, আপনি একটা বড় করে মিটিং করেন, আর মিটিংয়ে বলে যেদিনকে মেলা শুরু হবে সেদিনকে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাকে পুরো গার্ড করে দেবে, হাতে একটা লম্বা কাঠ লাঠি দেবে যুবকদেরকে, ওরা বসবে, লোকগুলো যখন যাবে বলবে এখানে একটা পাগল বাস করে, জোরে বলুন নাউজুবিল্লাহ, হে আমার রসুলকে পাগল বলছে। বুঝতে পারছেন? বলে এখানে একজন পাগল বাস করে, হ্যাঁ, তার কাছে আপনারা যাবেন না, আপনারা যদি তার কাছে যান আপনাদেরও মাথা পাগল হয়ে যাবে। ভালো করে বোঝেন। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, যখন এমন করে বাণিজ্য মেলা শুরু হয়ে যায়, তখন তো আমার ভাইজানেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। সারা দেশ থেকে যখন এমন করে মানুষগুলো আসে, এ যুবকেরা, আপনি একটা জিনিস ভালো করে দেখবেন, গ্রামের যুবকদেরকে যদি বলেন যে ওই জায়গায় তোমরা যাবে না, ওই জায়গাটা হলো বাজে জায়গা, কিন্তু ওই যুবকগুলো বসে বসে মাশওয়ারা করে, না না দেখতে হবে ওই জায়গার ভিতরে কি আছে, কথা ঠিক না ভুল? এ চিন্তা করে তো, কথা বলে না? তা এখন পারস্যের কিছু ছেলে, পারস্যের কিছু যুবক ছেলে, তারা চিন্তা করছে যে আমরা এতবার আসলাম, আমার বাপ দাদাদের সাথে আসলাম, কেউ বললো না এই জায়গায় পাগল থাকে, আর আজকে বলছে তাহলে পাগলটাকে দেখতে হবে। পাগলটাকে কি করতে হবে? দেখতে হবে। আর আবু জাহেলের বাড়িতে একজন কাজের মেয়ে ছিল, তার নাম হচ্ছে জিন্নিরা, আর সে দেখতে পাচ্ছে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে লোক আবু জাহেলের বাড়িতে আসা তো দূরের কথা, সকলে লোক কেটে 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 যাচ্ছে কোথায়? এই বিশ্বনবীর বাড়িতে। বুঝতে পারছেন না? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে আসতে লেগেছে। বুঝতে পারলেন না? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেলা শুরু হয়ে যায়, সারা ওয়ার্ল্ড থেকে যখন লোকগুলো আসতে থাকে, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, পারস্যের কিছু যুবক ছেলে তারা চিন্তা করে না না না, মানুষ
মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সকলে বলে এই ঘরে কেউ প্রবেশ করবে না, যদি যাও তাহলে তোমরা পাগল হয়ে যাবে। ওই যুবকগুলো মনে মনে ভাবছে না না, ওই পাগলটাকে আমাদের দেখতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। আমার দয়ার নবী রাসূলুল্লাহ আল্লাহর হয়ে গিয়েছিল, আল্লাহ পাক আমার দয়ার নবীর হয়ে গিয়েছিল। এ যুবকেরা, আমার আল্লাহ পাকের ক্ষমতা দেখেন, আমার আল্লাহ কি না পারে। সকলে আমার দয়ার নবীকে ব্যারিকেড করে রেখেছে, কিন্তু ওই পারস্যের কিছু যুবক ছেলে জোর করে আমার রাসূলুল্লাহর ওই ঘরের ভিতরে যখন দেখতে পেয়েছে, এ যুবকেরা, তাদের চোখটা আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। তারা মনে মনে ভাবছে না না না, আসমানের চাঁদকে দেখেছি, কিন্তু আজকে দেখছি আসমানের চাঁদের থেকেও সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ জোরে বলেন না সুবহানাল্লাহ, এ জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা চিন্তা করে, চিন্তা করে, তারা তখন বলছে কি ব্যাপার, কাকে আপনারা পাগল বলছেন? এ তো পাগল হতে পারে না। আমার রাসূল তাদেরকে ডেকে বলছে, বাবা তোমাদের কি মনে হয়, তোমাদের কি মনে হয় আমি মুহাম্মদকে পাগল লাগছে? তাদের চোখ ধরে অঝর নয়নে পানি পড়ছে, বলছে শোনো, আমি হলাম এই আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছে, আল্লাহ আমাকে কোরআন দিয়েছে, আর আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেছে, এ বান্দা, যাদের কলিজার ভিতরে, যাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, আর ওই ভয় দিয়ে যদি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তারা ভয় করে, আমি আল্লাহ তাদেরকে দুটো করে জান্নাত দিয়ে দেব। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই যুবকদেরকে বলছে, বাবা আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ তোমরা যে ধর্ম পালন করছো এই ধর্মটা ঠিক নয়, তোমরা এসো আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই যুবকগুলো রাসূলকে এক নজরে দেখার সাথে সাথে তারা ওই ঘরের মধ্যে যারা বলেছিল আমার রাসূল পাগল, যারা বলেছিল আমার রাসূল শায়ের, যারা বলেছিল আমার রাসূল কবি, সেই বিশ্ব নবী, জগৎ নেতা, বিশ্ব নেতা, হাবিবের হাবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে অক্ষুনি ওই জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, ওই যুবকগুলো রাসূলুল্লাহর খুজা থেকে যখন বার হয়ে গেছে, জোরে জোরে চিক মেরে মেরে বলছে, না না না, এটা কখনো কোনো পাগলের ঘর হতে পারে না, না না না, সবাই একবার চলে এসো, বিশ্ব নবী, জগতের বিশ্ব নেতাকে তোমরা দেখে যাও। এ যুবকেরা, কিছু লোক বাড়তে 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 এমন তো অবস্থায় লাখ লাখ লক্ষ লক্ষ লোক জমা হয়ে গেছে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের মধ্যে চলে গিয়েছে। বাবা, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে আমার দয়ার নবী কোথায় যেন চলে যায়। পিছন থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ হাতটা ধরে রাখে, বলছেন না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোথায় চললেন? বলছো আয়েশা, তুমি আমার হাতটাকে ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে দুটো ওমরের জন্য দোয়া করেছি, একটা হচ্ছে আবু জেহেলের, একটা নাম ওমর। এ যুবকেরা, ওই আবু জেহেলের বাড়িতে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ তার দিনের দাওয়াতটা পৌঁছানোর জন্য একবার নয়, দুবার নয় আয়েশা রে, না না না, আমি 400 বার তাকে দিনের দাওয়াত দিয়েছি। এই কতবার দিয়েছেন দাওয়াত? 400 বার। কাকে দিচ্ছেন? আবু জেহেল। আবু জেহেল কে? সে জানতো আমার রাসূল সত্যিকারের নবী, সে জানতো কোরআন সত্য, সে জানতো আমার নবী সত্য, সে জানতো তার পানিগুলো সত্য, তারপরেও তার নেতাগিরির ভাটা পড়বে বলে সে আমার রাসূলকে নেতা বলে মানতে পারেনি। এখনো বর্তমানে কিছু আছে, দুনিয়ার জমিনে আছে কিনা এই কথা বলেন। নিজের আভিজাত্য বজায় রাখতে গিয়ে কোনটা হালাল কোনটা হারাম তার বাদ বিচার কিচ্ছু
এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এ যুবক ভালো করে শোনো, আজকে আমরা কেন এই জান্নাতের বাগানে বসবো? আজকে আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনার বাপ চলে গেছে, আপনার মা চলে গেছে, আর আপনি বেহুদার মতো বহাল তবিয়াতে মিনি মার্কেটে ঘোরাফেরা করছো। হ্যাঁ, তুমি মনে মনে ভাবছো কিছু টাকা পয়সা দিয়ে দিয়েছি, দান করে দিয়েছি, ব্যাস বেড়া পাক। অত সহজ নয়। আল্লাহ বলছে বান্দা, আহাসিবান নাস ওয়াইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি আল্লাহ বলছি বান্দা, আমি আল্লাহ তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব না। পরীক্ষা করব না। আমাদের বাদ বিচার বলে কিছু আছে? হ্যাঁ, আমরা কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছি সেটা আমরা নিজেরাই জানি। আপনি যদি বলে হুজুর পরের লোক জানতে পারছে না কেন? বিশ্বনবী রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক আমাদের গুনার উপর একটা করে পর্দা ফেলে দিয়েছে। এই বুঝতে পারছেন? আমরা যে গুনাহ করছি, এই গুনার ভিতরে আল্লাহ একটা করে পর্দা ফেলে দিয়েছেন, যে পাশে বসে থাকা মানুষও বুঝতে পারেন যে গুনাহ করে এসছে কিনা। এই বুঝতে পারছেন? যদি বলেন কেন? আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জান্নাতে সৃষ্টি করলেন, না জান্নাতে দিয়ে বললেন, হে আদম তুমি জান্নাতের ভিতরে খাও দাও মজ মস্তি সব কিছু করো, লা তাকরাবুস সাজারা, ওই গাছের কাছে যাবে না, গাছের ফল ভক্ষণ করবে না। তা আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? জান্নাতে শুধু ঘুরছেন, ঘুরে 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 একটা টাইম মনে হলো জান্নাতের ভালো লাগছে না, একাকিত্ব আর ভালো লাগছে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, সব খবর আমি আল্লাহ জানি। জোরে বলে। এই আমাদের অন্তরের ভিতরে যারা ইন্দা বাউন্ডারির ভিতরে আছেন, আমাদের অন্তরের ভিতরে কি চলছে না চলছে সবই কিন্তু আমার আল্লাহ জানে। তা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করছেন যে আমার সঙ্গে কেউ একজন থাকলে ভালো হতো। আল্লাহ বললেন, হে আমার মালাইকা ফেরেশতারা, তোমরা আদমকে ঘুম পাড়িয়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম পাড়ানো হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পাজরের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? তা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অপরূপ সুন্দরী করে পাঠালেন। ঠিক আছে, কিন্তু ভাই আমাদের শরীরের ভিতরে একটা জিনিস আছে, সেই জিনিসটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে কিন্তু আমরা গুনার মধ্যে জড়িয়ে যেতে পারি। সেটা হলো আমাদের নফস। কথা ঠিক না ভুল? আমাদের নফস একটা ভালো জিনিসকে দেখলে নফস বলে এটা খুব ভালো, আর তার থেকে আরো ভালো আসলে নফস বলে এটা আরো ভালো, তারপর আরেকজন ভালো আসলে তার থেকে সুন্দরী আসলে তাকে বলবে এটাও ভালো, এটা বলে এর থেকে আরো সুন্দর, এটা ভালো। নফস ছুটবে। আর নফসটাকে যদি আপনি কন্ট্রোল করে নিতে পারেন, আপনি সংযত হয়ে যাবেন। তা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক ঘুম পাড়িয়ে দিলেন, ঘুমের ভিতরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, যখন তিনি ঘুম থেকে উঠলেন, উঠে দেখছেন তার সামনে অপরূপ সুন্দরী একজন নারী। তিনি আর থাকতে পারলেন না, হাতটাকে বাড়াতে লাগলেন। যেই বাড়াচ্ছে আল্লাহ বলছে, আদম থামো, কিছু পদ্ধতি আছে, কিছু পদ্ধতি আছে। আমার যুবকদেরকে বলি, এখন সব থেকে বড় গুনাহ হচ্ছে পরকীয়ার গুনাহ। জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, পায়ের জেনা। এখন আপনি মনে মনে করছেন নামাজ পড়ছি, খেয়াল আছে অন্যদিকে। নামাজ পড়ছেন, খেয়াল আছে অন্যদিকে। রোজা করছেন, খেয়াল আছে অন্যদিকে। তাহলে আপনি কি করে ভালো মানুষ হবেন? আল্লাহ রসুল বলছেন ইবাদত আর আখলাক দুটো কিন্তু আলাদা জিনিস। ইবাদত আর আখলাক, যার ইবাদত ভালো আখলাক ভালো না, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যার আখলাক ভালো ইবাদত ভালো না, তারও আল্লাহ কবুল করবে না। কোন দিকে যাবে? তাহলে আমাদের কোরআনে আসতে হবে। কোরআনে আল্লাহ কি বলছেন? কোরআনে আল্লাহ বলছেন, রাসূল বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার ভিতরে আল্লাহর ভয় নিয়েছে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাকে কটা জান্নাত দেবে? দুটো। এখন কথা হলো, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো সুদ খেতে পারবে? যার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আছে,
সে কখনো লটারি কাটতে পারবে? যার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আছে, সে কখনো কোনো খারাপ কাজে যুক্ত হতে পারবে? এই কথা বলেন, পারবে? পারবে না। আর একটা কথা বলি, ভালো করে শুনেন। একজন আপনার যদি মনে হয় যে আপনি একটু শরবত খাবেন, আমি রাকিবুল আজিজ স্টেজে উঠে এখন যদি আমি কমিটি ভাইদেরকে বলি ভাই শরবত দাও তো একটু খাবো, আমার কমিটি ভাইরা কি করবে? শরবত বানিয়ে দেবে। শরবত তৈরি হয় কিসের? পানি আর চিনি দিয়ে, তাই তো? এখন চিনিটা যদি সাতলিয়ার মোড়ে রাখেন আর পানিটা যদি স্টেজে রাখেন, জীবনে শরবত তৈরি হবে? এই কথা বলেন। শরবতের কোনো অস্তিত্ব থাকবে? তাহলে শরবতের অস্তিত্ব হলো চিনি এবং পানির মিশ্রণ। একটা মানুষের অস্তিত্ব কিসের বলেন? একটা মানুষের অস্তিত্ব হলো বডি। শুধু বডি থাকলে হবে? অস্তিত্ব থাকবে? তাতে কি দিতে হবে? আত্মা থাকতে হবে, নাফস থাকতে হবে, তাই তো না? তাহলে একটা মানুষের অস্তিত্ব নাফস এবং বডি দুটোর মধ্য দিয়ে মানুষের একটা অস্তিত্ব, তাই তো? এখন আপনি বলেন এই বডি থেকে যখন নাফসটা চলে যাবে, আত্মাটা যখন চলে যাবে, এই বডিটার নাম কি হবে বলেন? এই জোরে বলেন। লাশ হবে। এই যে এখন আপনারা বলছে লাশ হবে, তো লাশ যদি হয়, এখন আমরা খিদমত করছি কাকে? বডিকে খিদমত করছি না নিজের আত্মাকে খিদমত করছি? আমরা নিজের গাড়ি বাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা স্ত্রী পুত্র কন্যা সব তো বডির জন্য। সব কিসের জন্য? বডির জন্য। তো এখন আপনি বলেন বডির জন্য যদি সবকিছু হয়, আর আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। এ যুবক, এ আমার ভাইরা বোনেরা যুবকেরা, আজকে বডিকে চাকচিক্য করছি, সকাল হচ্ছে বডি লোশন মাখছি, বডি ফাটল ধরছে, তাই মুখে স্নো পাউডার মাখছি, মুখে ফাটল ধরতে চায়। হ্যাঁ, ঠোঁটে নেল পালিশ, এই হাতে নেল পালিশ, মুখে ঠোঁট পালিশ, সব দিচ্ছি কিসের জন্য? ঠোঁট ফাটছে তাই। ভ্যাসলিন লাগাচ্ছি, ঠোঁট ফাটছে তাই। তাহলে মানুষের কাছে তোমার বডিটাকে উপস্থাপন করতে গেলে হাইফাই বডি দরকার, নাহলে মানুষ বাইসেপ টাইসেপ চেস্ট, হ্যাঁ নানান রকম জিনিস ব্যাগ দরকার, কত কিছু নিয়ে তুমি চিন্তায় আছো। আমার কত কত যুবক ছেলেরা তারা 24 ঘন্টার ভেতরে 9 ঘন্টা তারা জিমে কাটাচ্ছে, জিমে। অত জিমের পাশেই মসজিদ, আল্লাহর ঘর, আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও ছেলে বলছে আমার বডিটা আগে চাঙ্গা করতে হবে, নামাজ পড়ে হবে। এই বোঝা যাচ্ছে আমার কথা? ওরা বাইসেপ করবে, টাইসেপ বানাবে, ওরা চেস্ট মারবে, আর এদিকে ওরা মনে মনে ভাববে মসজিদে আজান হচ্ছে, সর্বপ্রথমে কিয়ামতের মাঠে যেটার হিসাব আল্লাহ নেবে সেটা হলো আকিমুস সালাত। একবারও ভেবেছেন? আচ্ছা, নামাজ অবশ্যই ফরজ জিনিস, আপনি একবারও ভেবেছেন এই যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে তাদের পিতা মাতা মরে নেই? তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ভিতরে একজন না একজন কেউ ইন্তেকাল করেছে না করে? হ্যাঁ, আজকে জলসাটা দিয়েছেন কেন? ফাও ফাও দিয়েছেন? হুজুরদের পকেট গরম করার জন্য দিয়েছেন? না, কখনো না। কারণ আজকের দিনে যে জলসাটা দিয়েছেন, এই জলসাটার জন্য আজকে এই গ্রামে যদি কেউ খুশি হয়, যুবকরা খুশি হচ্ছে? অত সহজ নয়। মায়েরা বোনেরা খুশি হচ্ছে না? এই জলসাটা দেবার জন্য সবচাইতে বেশি খুশি যদি কেউ হয়, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, সকলে তাদের রূহগুলো খুশি হচ্ছে। জোরে বলে, এই জোরে বল। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে দিনে কবরবাসীরা আল্লাহর দিকে তাকিয়ে আছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ঘরের সন্তানগুলো, আমার বাড়ির সন্তানগুলো, তারা এই জান্নাতে বাগানে বসে বসে আখিরি মোনাজাতে আমাদের জন্য দোয়া চাবে। আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নিয়ে আমাদের কবরে সওয়াব ছড়িয়ে দেবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কিন্তু না না না, যাদের পাপগুলো এরকম কবরের উপরে তাদের রূহগুলো দাঁড়িয়ে আছে, তাদের যুবকগুলো যখন মিনি মার্কেট থেকে ঘুরে চলে যাবে, এ যুবকেরা ভাইরা, তাদের মনে বড় আঘাত লাগবে, কষ্ট হবে। এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, না না না, কবরের আযাব হচ্ছে বড় শক্ত আযাব। এই পৃথিবীটা সারা জীবনের জন্য নয়, এই পৃথিবীতে আমরা সাময়িক
স্বাভাবিক জীবন যাপন করতে এসেছি বাবা। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে পরীক্ষা করবে। এই পৃথিবী থেকে আমাদের দুটো জিনিস সঞ্চয় করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা হলো ঈমান আর একটা হলো আমল। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই দুটো জিনিস নিয়ে যদি আপনি ওই কবরের ভিতরে চলে যান, এ যুবকেরা, আপনার সন্তান, আপনার পুত্র, আপনার কন্যা, কেউ যখন আপনার দিকে তাকাবে না, আপনার কথা একটা বারের জন্য মনে করবে না, আপনার কথা ভুলে যাবে। আপনার অর্থ সম্পদ সব কিছু রেখে আপনি যখন চলে যাবেন, এ যুবকেরা, আপনার কলিজার ভিতরে, আপনার দিলের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত যদি থাকে, আল্লাহর রাসূলের ভালোবাসা যদি থাকে, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। জোরে বলবেন না? এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখন আমার বিষয় হলো যেটা বলার, যে আমরা বডিকে চাকচিক্য করছি, তাহলে বডির থেকে যখন আত্মাটা বেরিয়ে যাবে, আত্মাটা দুটো জায়গায় রাখবে আল্লাহ। দুটো জায়গায় আল্লাহ তৈরি করেছে, একটা সিজ্জিন আর একটা ইল্লিন, একটা ইল্লিন আর একটা সিজ্জিন, তাই তো? এখন আত্মাটা নাই যাবে কোথায়? যদি আপনি দুটো জিনিস নিয়ে যেতে পারেন, ঈমান আর আমল, তাহলে আপনার আত্মা সোজা চলে যাবে ইল্লিনে। এই বোঝা যাচ্ছে আমার কথা? আর যদি আপনি এরকম বলছে জবি হোগা বাদ মে দেখা যায়গা, নামাজ পড়ে হবে, এখন তো মাত্র 15 বছর, এখন তো মাত্র 30 বছর, এখন তো মাত্র 40 বছর বয়স, নামাজ পড়ে কি করব? হ্যাঁ, এখন তো নাচার সময়, ডিজে বাজানোর সময়, এখন জুয়া খেলার সময়, এখন মস্তি করার সময়। কেউ যদি এই ভাবে, ও যুবক তুমি বলো, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে, এই কথা বলেন না? হ্যাঁ, ভাই যদি ভাইয়ের কাছে 500 টাকা রাখতে চায়, 500 টাকা, বড় ভাই ছোট ভাইয়ের কাছে দিয়েছে, করছি 500 টাকা রাখতে, ছোট ভাই কি করছে জানেন? তার থেকে এক বান্ডেল বিড়ি কিনে, ভাই তো 500 টাকা ভাঙানি হয়ে গেছে। বলে কেন? বলে এক বান্ডেল নেশা হচ্ছে, তা কি কর, বিড়ি কিনে দিচ্ছে। ব্যাস, ভাই ক্ষুব্ধ হয়ে গেল, তাহলে তুমি ভাইয়ের হক নষ্ট করলে তো। এই কথা বলে না? বিড়িটা কি আপনার নেশা? বিড়িটা কি আপনার নেশা? অনেকেরই বিড়ি না খেলে বাথরুম হয় না, জানেন? এটা নেশা। খৈনি না খেলে বাথরুম হয়, এটা নেশা। তাহলে আপনি কি এই নেশাটা তৈরি করতে পারবেন না, যে কোরআন না পড়লে আপনার ঘুম হবে না, নামাজ না কাজা করে শুলে আপনার ঘুম হবে না? এই নেশাটা তৈরি করেন না। দেখেন না, দেখবেন এতদিন ধরে এই লোকগুলো এখানে বসে আছেন, আপনারা যে নিয়ত আপনারা করেছেন, জিন্দেগিতে আমিও নিয়ত করেছি, আপনারাও নিয়ত করেছেন, বিশ্বাস করুন, যে নিয়তটা আজ পর্যন্ত কবুল হয়নি, মা আমার মায়েরা ভালো করে বোঝেন, মাইকের সাউন্ড কিন্তু ওই রকম যেভাবে আছে সেভাবেই বলছি, সেটিং ফেটিং করতে গেলে টাইম যাবে, অনেক রকম সমস্যাটা আপনাদের সমস্যা হবে, বুঝতে পারছেন? এখানে যতটা লোক আছে আলহামদুলিল্লাহ, এখানে যদি একটা লোক নাও থাকতো তাও আমি বয়ান করতাম, কোনো চাপ নেই, কারণ এই বাগানের ভিতরে আল্লাহর ফেরেশতারা আছে। জোরে বলুন, জোরে বলুন। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, আজকে আমাদের নেশা কি হওয়া উচিত? আমাদের নেশা হওয়া উচিত পিতা মাতার খিদমত করবো, নাহলে ঘুমাবো না। আমাদের নেশা হওয়া স্ত্রীকে মহাব্বত করবে, স্ত্রী স্বামীকে মহাব্বত করবে, দুজন একে অপরের পরিপূরক হিসেবে। স্ত্রী ঘুমাচ্ছে, স্বামী ঘুম ভেঙে গেছে, বলছে চলো ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ওঠো নামাজ পড়বো। স্বামী ঘুমাচ্ছে, স্ত্রী তুলে দেবে স্বামীকে, এই ওঠেন নামাজ পড়বেন, ওঠেন। সন্তান ঘুমাচ্ছে, ছেলেকে বাবা বাবা করে তোলেন না, বাবা ওঠ নামাজ পড়। এই নেশার দরকার ছিল, এখন আমাদের নেশা হয়ে গেছে মোবাইলের নেশা। হ্যাঁ, বাপ এসে বলছে ছেলে বদমাইশি করছে, বলে লাও একটা কার্টুন দিয়ে ওই দিকে দাও। বাপ বলছে একটা কার্টুন দিয়ে ওই দিকে, ওই মাচার ঘরের পাশে বসিয়ে দাও। ছেলে এখন ট্যাং ট্যাং করে দেখছে, বাপ ওই দিক পেপার পড়তেছে, মা ওই দিকে হাত উঁচু করে একদম নেল পালিশ দিচ্ছে। এই চলছে তো বর্তমান সময়। কিন্তু এবারে আপনি শোনেন, এবারে আপনি শোনেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে সাহাবাদের জিন্দেগি জীবনটাকে একটু ফলো করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জিন্দেগিটা ফলো করুন। আমরা জীবনে গুনাহ করে ভাবি যে আমরা গুনাহ হয়ে গেছে, এই গুনার আযাবটা কি রকম হবে, আল্লাহর সামনে আমরা কি করে দাঁড়াবো, রাসূলুল্লাহর সামনে কি করে মুখ দেখাবো, এই চিন্তা চেতনা আমাদের ভিতরে আছে। আমরা বলছি যা আবার পরে বোঝা যাবে না, চল। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন মা সন্তানের কাছে টাকা রাখতে দেয়, সন্তান হাফিজ করে দেয়। বাপ যখন রাখতে দেয়, সন্তান হাফিজ করে দেয়।
বুঝতে পারছে না? নিজের স্বামী স্ত্রীর কাছে দেবে, তা ওখান থেকে বাটখারা কেটে ঠিক সাইড করে দেবে। কিন্তু আমার মা বোনেরা খুব ভালো, কারণ যখন কালেকশন হয় আমার মা বোনেরা ওই সব টাকাগুলো আঁচল থেকে বার করে এই জায়গায় দিয়ে দেয়। আবার স্ত্রীকে স্বামীকে বলে, দেখো তুমি যেন একটু হালাল করে দিও, না না বলে টাকা নিয়েছি, ওই টাকা দান করেছি। তা স্বামী স্ত্রী, স্বামীর টাকা মানে তুই স্ত্রীর টাকা, বলে হুজুর এই আওয়াজ করবি, মানে মুশকিল হয়ে যাবে। কাল থেকে আপনার মোবাইলে শুধু ফোন যাবে যে রাকিবুল হুজুর এমন আওয়াজ করেছে, স্বামীর টাকা মানে স্ত্রীর টাকা, টাকা রাখি 1000 হয়ে যায় 700। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা ভয় কাকে করবেন? কথা বলেন, আল্লাহকে। যে আল্লাহকে ভয় করবে সে কখনো টাকা চুরি করবে? এই কথা বলো, টাকা চুরি করবে? টাকা চুরি করবে না। যে আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, সে কখনো শরিয়ত বিরোধী কাজ করবে না। এটা শর্টকাটে বললাম, শরিয়ত বিরোধী কাজ করবে না। যারা আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, তারা শরিয়তের পক্ষে কাজ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দরবার শরীফে বসে আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ভয় নিয়ে, আমি আল্লাহকে ভয় করা নিয়ে তোমরা যদি জাহান্নামে বাঁচতে চাও, তোমরা যদি কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, এই অন্তরে এই ভয় নিয়ে যদি আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুটো জান্নাত দেব। হে যুবকেরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দরবার শরীফে বসে আছে। হে যুবকেরা, দুজন আগন্তুক ব্যক্তি একটা যুবক ছেলেকে জোর জবরদস্তি টেনে 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 ওমরের দরবারে হাজির করলেন। হে যুবকেরা, ওমর জিজ্ঞাসা করলো, বাবা তোমরা এই ছেলেটাকে জোর করে টেনে টেনে কেন আনছো বলো? কেন টেনে টেনে নিয়ে আসছো গো? হ্যাঁ, কষ্ট হয় না? বলছে, আমিরুল মুমিনিন আপনার দরবারে একটা বিচার চাইতে এসেছি। আচ্ছা, ওমরের বিচার কেমন হবে বলেন তো বাবাজি? কড়া বিচার হবে না? আমাদের মতো আমাদের মতো যার দোষ হয়েছে একটু দিয়ে দিল, হয়ে গেল, কেস ঘুরে গেল একদম সেকেন্ডের মধ্যে। কি বলছি, ঠিক বলছি না ভুল বলছি? ও ভাই, তারা কবরে যাবে না? যাবে কি না? কথা বলেন না? হ্যাঁ বলেন, তাকবীর দাও, নারে তাকবীর। জোরে তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকালা ভাইটা ডাকে দিন। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু, শান্তি যে অফুরান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মগা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মগা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। যার হরফে আছে মধু, শান্তি যে অফুরান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান, তোমার ওই
সেরা দান নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। গলা টানছে কেন? কিসে? কারেন্টে ঘুমাতো? কারেন্ট নেই তাই? আচ্ছা আচ্ছা। আমার বাবা কি অবস্থা দেখেন তিনি, কারেন্টের ভোল্টেজ কম বলে মাইক টানছে। তা মাইক টেনে নিলে হুজুরদের কি অবস্থা হয় সেটা দেখেন। এই জায়গায় যারা বসে না তারাই বোঝে, বুঝতে পেরেছেন? আর আপনারা যেখানে বসেন সেটা আমিও বুঝতে পারছি, কারণ নিচের দিকে যা হাওয়া মারছে, মানে নিচে থেকে যা আপনার ঠান্ডা উঠছে, আপনাদের অবস্থাও বুঝতে পেরেছেন। কিন্তু আমার ভাইরা ভয় কাকে করতে হবে? সর্দিকে ভয় করলে হবে? জ্বরকে ভয় করলে হবে? হ্যাঁ, কথা বলেন না, কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। কত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষকে না খাইয়ে বাঁচিয়ে রেখেছেন, জোরে বলুন। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দেখে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেলের হাতে একটা পাথর ছিল, বুঝতে পারছেন? তা এখন পাথরে কি আছে রাসূল বলে দেবে। রাসূল এটা বলে দিয়েছে, বলে আবু জেহেল শোনো, তোমার হাতে যে পাথরটা আছে, ও হাত মুঠো করে রেখেছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমার হাতে যে পাথরটা আছে, ওই পাথরের ভিতরে আল্লাহ একটা পোকাকে, একটা মাখলুককে আল্লাহ জিন্দা করে রেখেছে। এই জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহর ক্ষমতা দেখে। ইসরাইল ফিলিস্তিনকে মারছে, এই ঠিক বলছি না ভুল বলছি? এই ইউরোপ আমেরিকার জারজ সন্তান, এই ভালো করে শুনো, আমেরিকা, ইউরোপ, ইসরাইল হচ্ছে আমেরিকা ইউরোপের কি সন্তান? জারজ সন্তান। জারজ সন্তান কাকে বলে জানেন তো? এর ব্যাখ্যা দিচ্ছি না। এরা কি করছে? মুসলমানদেরকে মারছে, কিন্তু এরা জানে না আমার রাসূল ছিল একা। এখন যে ওয়ার্ল্ডে যাবেন, যে কান্ট্রিতে যাবেন, সেখানে আপনি মুসলমানকে পাবেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? রাসূল ছিল কিন্তু একা। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনে, এখনো কিছু মাল আছে তারাও লুকিয়ে লুকিয়ে শুনে। এরা জানে কোরআন সত্য, কিন্তু এরা নিজেদের নেতাগিরি করার জন্য মানছে না। বুঝতে পারছেন তো? তাই আমি আপনাদেরকে বলছি, আমার যুবকগুলো যদি মন ছেড়ে দিয়ে, হারাম ছেড়ে দিয়ে, বাজে কাজ ছেড়ে দিয়ে, চেনা ছেড়ে দিয়ে, তারা যদি সত্যিকারের সকলে গ্রামের যুবকগুলো একত্রিত হয়ে মসজিদের কাতারে দাঁড়ায়, তাদের মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, পরনে যদি স্তম্ভের জুব্বা থাকে, এই যুবকেরা বিশ্বাস করো, আমার যুবকগুলো যখন নামাজের কাতারে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে চাইবে, বিশ্বাস করেন লেট হলেও এই মুসলমানদের একদিন বিজয় আসবে। জোরে বলুন। এর জোরে বলা যাবে না? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করে ওরা উদ্বোধন করছে, বিশাল কিছু মনে করছে। হ্যাঁ, বুঝতে পারছেন? কিন্তু ভাই কি বলছেন আপনি? এখন তো চলছে ধর্ম নিয়ে তো সব ব্যবসা চলছে। এই কথা ঠিক ভুল বলছি? হ্যাঁ, ভারত আমাদের গণতান্ত্রিক দেশ, আমাদের সবকিছুর কথা বলেন, সবকিছু রাইটস আছে আমার। কিন্তু বাবাজি যেখানে মুসলমানদের মসজিদ ছিল সেখানে রাম মন্দির করেছে, তাই তো? কিন্তু আমরা কি পিছনে হটবো নাকি? ঘাবড়ে যাবেন? চুপচাপ থাকেন না, আল্লাহর কাছে কাঁদেন শুধু।
আল্লাহর কাছে কাঁদেন, লেট হলেও দেরি হলেও এই ফিলিস্তিনের কিন্তু বিজয় আসবে, মুসলমানদেরও বিজয় আসবে ইনশাআল্লাহ। এই বলেন না ইনশাআল্লাহ? এই বলবেন না? লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, সকল আমার সঙ্গে পড়েন, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, জোরে বলুন লব্বাইক লব্বাইক, জোরে জোরে জোরে, লব্বাইক লব্বাইক, লব্বাইক লব্বাইক, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ইহুদিদের রুখতে হামাস করছে যে লড়াই। জিহাদ মানে রক্ত দেবা লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ইসরায়েলের হাত থেকে রক্ষা পাবে আকসা, ইসরায়েলের হাত থেকে রক্ষা পাবে রক্ষা, ইসরায়েলের হাত থেকে রক্ষা পাবে আকসা, সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা। কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায়, কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল আকসা লব্বাইক। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। ফিলিস্তিন রক্ষা পাবে খোদার কৃপায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার যুবকেরা আপনারা বলেন তো দেখি, আমার রাসূল হকের উপরে লড়াই করেছেন কি করেননি? জিহাদ করেছেন নি করেননি? এই কথা বলেন না। যে আবু জেহেলের কথা শুনে সিদ্দিক আকবর, যে আবু জেহেলের কথা শুনে সিদ্দিক আকবরের কাছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সিদ্দিক আকবর নিজের মাথাটাকে নত করলেন না। যখন বললেন রাসূল মেরাজে গেছে, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক আবু জেহেলের মুখ থেকে শুনেই বলছে এটা সম্ভব। জোরে বলে। যে আবু জেহেলের কথা শুনে
মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর গর্দান আনতে গিয়েছিল। আমার রাসূলুল্লাহর সামনে গিয়ে সেই ওমর রাসূলুল্লাহর কাছে মাথাটা নুইয়ে দিয়ে ইসলামের কলেমা পড়ে নিয়েছিল। জোরে বল, এই জোরে বলবেন না? তা আমার যুবকরা যদি ক্লাবে আড্ডা মেরে ডিজে বক্স লাগিয়ে দুমদাম করে গান টান বাজিয়ে যদি পিকনিক করে, মা বাপকে কষ্ট দেয়, এখন এই যুবকরা যদি মনে করে যে আমরা জয় করব, পারবে না। কিন্তু এরা যদি সব ছেড়ে দিয়ে কোরআনকে বুকে আঁকলে ধরে, কোরআনকে রেখে নামাজের পাটিতে বসে ওরা যেটা আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেটা বলবে, আমার আল্লাহ সেটা কবুল করে দেবে। জোরে বলেন, এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহ মাশাআল্লাহ। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা সাফিরি সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাইজান এসেছেন, ঠিক সময়ে চলে আসবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে কোরআন কে শুনেছে? প্রথমে বলেছি কে শুনেছে? আবু জাহেল শুনেছে, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল শুনেছে, উতবা শুনেছে, সাইবা শুনেছে। এবারে দেখেন, আমরা কোরআন শুনি ঠিকই, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। কিন্তু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর হুজুরের জামানায় ওই যুবক দুটো আর একজন যুবক ছেলেকে টেনে হিঁচড়ে যখন নিয়ে এসেছেন, বলছে হুজুর আমি আপনার দরবারে বিচার চাইতে এসেছি। বলছে কি বিচার? কে জিজ্ঞাসা করছে? ওমর হুজুর জিজ্ঞাসা করছে কি বিচার? বলছে হুজুর আমার আব্বাকে এই ছেলেটা কতল করে দিয়েছে, আমার আব্বাকে মেরে ফেলেছে। হয়তো ওমর হুজুর বলছে ছেলে তাই? বলছে জি হুজুর। বলে কেন? বলছে হুজুর আমার একটা উটের বাচ্চা ছিল, আমি তাকে খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। বলে তো ভালোবাসতে তো বাপটাকে মারলে কেন? বলছে হুজুর ওনার আব্বা একটা বাগানে বসেছিলেন, বাগানে ফলমূল চৌকি দিচ্ছিলেন, আর আমার এই উটটা হঠাৎ করে তার বাগানে চলে গিয়েছে, তার বাপটা একটা বড় লাঠি নিয়ে আমার উটের চোখের পাশে মেরেছে, উটের চোখটা বার হয়ে গেছে। হুজুর আমি তো উটটাকে ভালোবাসি, মহাব্বত করি, তা আমি ঠিক করতে পারলাম না, একটু ভয় দেখানোর জন্য একটা ছোট্ট পাথর ছুঁড়েছি, আর সেই পাথর লেগে ইন্তেকাল করেছে, পাথর লেগে মারা গিয়েছে। হুজুর বিশ্বাস করেন আমি ইচ্ছাকৃত, আমার এটা হয়নি যে আমি তাকে কতল করব, কিন্তু হঠাৎ হয়ে গেছে। হযরত ওমর হুজুরের বিচার দেখেন, ওমর হুজুর বলছে বিচার আছে, এই মারের বদলে মার, তুমি ওর বাপকে কতল করেছো, এরাও তোমাকে কতল করবে। বুঝতে পারছেন? ছেলেটা চিন্তা করছে ভাই খৌফে ইলাহি কাকে বলে, বুঝলেন না? খৌফে ইলাহি কাকে বলে? আমরা তো মনে মনে ভাবি জলসা শোনাটা অত ভালো না, এ ছোট ইবাদত, এ করে কি হবে? অনেকে বলে, কিন্তু বলে খেয়ে কাজ নেই, বাড়ি গিয়ে ঘুমে গে যা, জলসা কেন শুনতে এইছিস? হ্যাঁ, বসে বসে ফালতু ঠান্ডার সময় কোথায় সে একই জিনিস বারবার বলে যাচ্ছে, তোরা শুনে যাচ্ছিস। ছোট আমরা সব কবর জিয়ারত বলে বেদা বেদা হারাম ফতোয়া দিচ্ছে। আরে বোকা, আল্লাহর কোরআন পড়োনি? আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। আজকে জলসা হচ্ছে কবরবাসীদের উপরে, কবরের উপরে রুহগুলো দাঁড়িয়ে আছে, আমার যুবকগুলো এসে বসবে, দোয়া করবে, আল্লাহ তাদের সব পৌঁছে দেবে আমাদের কাছে। আর যেগুলো মিনি মার্কেটে ঘুরে 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 বাড়ি চলে গেছে, তারা মনটা বেজার করে আবার তাদের রুহটা আল্লাহ যে জায়গায় রেখেছিল সেই জায়গায় পৌঁছে দেবে। বুঝতে পারছেন না? তাহলে যখন সন্তান দোয়া করবে, বাপ কবরে খুশি হবে না বেজার হবে? এই জোরে বলে খুশি হবে। এখন যদি কোনো সন্তান, যদি যে ছেলেটা মদ খেত, যে ছেলেটা লোককে মারপিট করে বাড়ি আসতো, যার নামে হাজারটা নালিশ আপনার বাড়িতে আসতো, সেই ছেলে যদি এখন দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। তা বাপ যখন কবরে যাবে, ওই ছেলে যদি এই মদ ছেড়ে দেয়,
জুয়া ছেড়ে দেয়, হারাম ছেড়ে দেয়, জিনা ছেড়ে দেয়। ভাই বিশ্বাস করেন, বাপ মরে গেছে, ছেলে যদি জিনাখোর হয়, বাপ কিন্তু কবরে কষ্ট পাবে, শান্তি পাবে না। বুঝতে পারছেন? বাপ মরে গেছে, ছেলে লটারির সাথে যুক্ত, বাপ কিন্তু কবরে কষ্ট পাবে। শুনে নেন, কারণ পিতামাতা হচ্ছে সন্তানের উৎস। পিতামাতা কি? সন্তানের উৎস। সাবধান হয়ে যায়। তো হযরত ওমর হুজুরের দরবারে যখন তার বিচারটা খোলাসা করে দিল যে ওর বাপকে মেরেছে মানে তোমার মৃত্যু হোক, তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো, ছেলেটা এই কোরআনের আয়াতটা মনে পড়ছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সে ভাবছে যে আমার আব্বা যখন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকাল করার আগে আমি তো একা নই, আমার আরো একটা ভাই আছে, তা আমার আব্বা জান কিছু গচ্ছিত আমানত, গচ্ছিত সম্পদ আমি বড় ভাই আমার হাতে আমার বাপ দিয়ে গিয়ে বলেছিল, বাবা আমি হয়তো থাকবো না, কিন্তু আমার ছেলেটা ছোট, অর্থাৎ এই যখন বড় হয়ে যাবে এর গচ্ছিত সম্পদগুলো তার হাতে তুমি তুলে দেবে। জোরে বলুন। বাপ ওসিয়াত করে না? কেউ নসিয়াত করে, কেউ ওসিয়াত করে। বুঝতে পারছেন? নসিয়াতটা কি? বাপ বদমাইশি করিস নি, বাপ ভালো হয়ে যায়। বাপ বদমাইশি করিস নি, বাপ তুই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার কর, তুই কেন পরের স্ত্রীর দিকে তাকাবি, তোর নিজের স্ত্রী আছে, তুই পরিবর্তন হ, এটাকে বলা হয় নসিহত। আর ওসিয়াত, বাপ আমি মরে গেলে তুই নামাজ পড়াবি, তোর বড় ভাই নামাজ পড়াবে, তোর ছোট ভাই নামাজ পড়াবে, তোর অমুক ভাই শালা, তার শালা হাফেজ কোরআনে, সে আমার নামাজ পড়াবে, এটা হলো ওসিয়াত। বুঝা গেল? কিন্তু আমার ভাইরা এখন ওই ছেলে বাপের নসিহত যেমন শুনেছে, বাপ ওসিয়াত করে গেছে, বাবা ছেলে আমার মৃত্যুর আগে তোর হাতে আমার ওই ছোট্ট ছেলের সম্পত্তিটা তুলে দিয়ে গেলাম, তার হাতে তুই দিস, যদি তুই না দিস আল্লাহর কাছে তোর জবাবদিহি করতে হবে। ভাইজান এমন এমন গুনাহ আমরা করেছি, কিয়ামতের মাঠে যখন যাব, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যেমন আয়নাতে তাকালে যেমন নিজের বডিটাকে আপনি সুন্দরভাবে দেখতে পান, যে গুনাহগুলো আমরা করেছি ভুলে গেছি অনেক আগে, 10 বছর 12 বছর 14 বছর 25 বছর আগে যে সব গুনাহগুলো করেছেন, সব যারা আমরা ভুলে গেছি, ওই গুনাহগুলো না আমাদের চোখের সামনে যখন ভেসে উঠবে, তখন আমাদের মনের ভিতরে আল্লাহ আর একবার জিন্দেগি দেন, আর জিন্দেগিতে এই গুনাহ ধারে পাশে পাবে। ভাইজান এখনো কি সময় নেই? তওবা করার কি সময় নেই? আছে, আছে তওবা করার সময়। আল্লাহ একটা ওয়ে বার করে দিয়েছেন। কি? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ আমার বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ বলছি তোমাদের পিছনে সগীরা কবিরা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? তো ওমর হুজুরের দরবারে ছেলেটা হাউ হাউ করে কাঁদছে, ওই কথাটার কথা চিন্তা হচ্ছে, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহ 5টা প্রশ্ন করবে। সে যুবক ওমর হুজুরের দরবারে কাঁদতে শুরু করেছে, হুজুর আপনি 2 দিন আমাকে সময় দেন, আমার বাড়িতে আমার ভাই আছে, সেই ভাই জন্য আবার আব্বা কিছু গচ্ছিত সম্পদ আমার কাছে রেখে গেছে, কিন্তু সেই সম্পত্তিটা মাটির নিচে আমি লুকিয়ে রেখেছি, যখন আমার ভাই বড় হবে তখন দেব, কিন্তু হুজুর আমার তো মৃত্যুদণ্ড হয়ে গেছে, অর্থাৎ আপনি যদি 2 দিন আমাকে সময় দেন, তাহলে আমার ভাইয়ের সম্পত্তি টাকা তার হাতে তুলে দিয়ে আমি সবার সঙ্গে একটু দেখা করে আবার আপনার কাছে এসে আপনি যে বিচারটা করে দিলেন, এই বিচারটা আমি নতমস্তকে মেনে নিলাম। জোরে বলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক ছেলেটার দিকে তাকায়, মনে মনে চিন্তা করে, খাউফে ইলাহি কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা জজ্জর করে কাঁদে, আমিরুল মুমিনিনকে বলে, আমিরুল মুমিনিন, না না না, আপনি 2 দিন সময় দেন, আমি 2 দিন সময় দিয়ে বাড়িতে গিয়ে আমার আব্বা জানের ওসিয়াত নসিয়াতটাকে আমি মান্যতা দিয়ে আবার আপনার দরবারে হাজির দেব, আপনি একটাবার আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না না, দেখো দেখো দেখো, মদিনার জমিনে যে লোকটা তোমার কাছাকাছি হয়, যে লোকটার ভিতরে তোমাদের যদি মুহাব্বত করে, ভালোবেসে কেউ যদি তোমার হয়ে জামিন হয়ে যায়, আমি ওমর ফারুক তোমাকে দুদিনের জন্য ছেড়ে দেব। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা অজর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। এ মদিনার মানুষেরা, আপনাদের ভিতরে কেউ কি আছেন আমার জন্য দুদিন জামিনদার হয়ে যান, আমার জন্য দুদিন জামিনদার হয়ে যান। আল্লাহর আযাব বড় শক্ত আযাব, কবরের আযাব বড় শক্ত আযাব, কিয়ামতের আযাব বড় শক্ত আযাব। না না না, আমার বাপ বলে গিয়েছে, ভাইয়ের সম্পত্তিটাকে, ভাইয়ের অর্থটাকে, ভাইয়ের আমানতটাকে যদি আমি না পৌঁছাতে পারি, আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। এ যুবকেরা, কেউ কেউ কিন্তু এমন করে তার কথাই সাড়া দিল না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ছেলেরা যখন অজর নয়নে চচ্চর করে কাঁদতে শুরু করেছে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবা হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ওই যুবকের সততা দেখে, ওই যুবকের ভিতরে খৌফে ইলাহি দেখে থাকতে না পেরে পিছন থেকে তার দুটো হাত তুলে দিলে। এই জোরে বলেন, দুটো হাত তুলে দিলে, বলছে আমি হব এই যুবকের জামিনদার। জোরে বলেন, এই জোরে বলেন। হযরত ওমর হুজুর বলছে, এ আবু যার, তুমি খুব চিন্তা ভাবনা করে বলছো তো? কারণ এর জায়গায় আমি আমার মুখের কথা বলে দিলাম। কি বললাম? আমি তাকে মৃত্যুদণ্ড দিলাম। এই কি দিলাম বলেন? মৃত্যুদণ্ড দিলাম। কিন্তু এই যুবকটার যে তুমি জামিন হচ্ছ, এই দুদিনের ভিতরে যদি ও না ফেরে, তাহলে তোমার ওর জায়গায় তোমাকে কি দিতে হবে? কতল হতে হবে। বলতে তো আমি রাজি আছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আমিরুল মুমিনিন, আমি আমার নিজের মনের ভিতরে আমি বিশ্বাস রেখেছি যে যে যুবক নিজের ভাইয়ের কথা, ভাইয়ের আমানত ফিরে দিতে পারে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলে, এ জোরে বলবেন না। তখন আবু যার গাফারি ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, বাবা যা, তুমি চলে যাও, তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ তোমার জন্য আমি জামিন হয়ে গেলাম। জোরে বল, জোরে বলবেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, মদিনার জমিনের উপরে সকল মানুষের উপরে মুখে মুখে চর্চা হতে লাগলে, না না না, একটা ছেলের জন্য, একটা যুবকের জন্য, একটা আজনবী ছেলের জন্য আল্লাহ রাসূলের সাহাবার কতল হতে হবে। এ যুবকেরা, সকল মানুষগুলো যে ছেলেটার আব্বা ইন্তেকাল করেছে, সেই ছেলে দুটোকে বোঝাতে লাগলো, না না না, তোমরা যে চিন্তা ভাবনা নিয়েছো, তোমরা আরেকটু চিন্তা করে তোমাদের চিন্তা ভাবনাটাকে একটু চেঞ্জ করে নাও, পরিবর্তন করে নাও, তোমাদের ভাবনাটাকে একটু পরিবর্তন করে নাও। এ যুবকেরা, ওই যুবক ছেলে দুটো বলছে, না না না, আমাদের ভাবনার কোনো পরিবর্তন হবে না। এ যুবকেরা, একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, এমন তো অবস্থায় ওই যুবক ছেলেটা তিনি এমন করে আসছেন না। এ যুবকেরা, হযরত ওমর হুজুর কি বলছে, আবু যার গাফারিকে নিয়ে আসা হোক। আবু যার গাফারিকে এমন করে কাঠ গড়ায় দাড়ি করিয়ে দিয়েছে, এখনই কতল করা হবে। এ যুবকেরা, হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই যুবক ছেলেটা, ওই আল্লাহ পাকের বান্দাটা খৌফে ইলাহি নিয়ে, মনে আল্লাহর ভয় নিয়ে, আমার দয়ার নবীর মহব্বত নিয়ে ছুটে 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 ওমরের দরবারে হাজির হয়ে যায়। এ জোরে বলেন না, এ জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর হুজুরের দরবারে যখন এসছে, যার বাপ ইন্তেকাল হয়েছে, সেই দুটো ছেলে চোখ দিয়ে একে দেখে চোখ দিয়ে গড়গড় করে পানি বেরোচ্ছে। জোরে বলেন, এই জোরে বলবেন না। খৌফে ইলাহি কাকে বলে? উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে হবে। এক পা একটা নৌকায় আর এক পা অপর নৌকায়, পা পুরো চিরে বেরিয়ে যাবে, মাঝখানে এটাও যাবে সেটাও যাবে। অর্থাৎ তুমি মনে করবে 5 ওয়াক্ত পড়বো না, জুম্মার দিনে পড়বো, সব ছাড় হয়ে যাবে, তাও আর কি সবার শেষে যাবে আর সবার আগে পালাবে। কি বলছি, ঠিক বলছি না ভুল বলছি?
এই খুতবা শোনা কি বলেন? খুতবা শোনা সুন্নত না ওয়াজিব? জোরে বলেন। খুতবা শোনা যদি ওয়াজিব হয় তা আমার যুবকরা কেন একে কিনে মারে ওকে কিনে মারে, ওর টুপি ফেলে দেয়, ও শ্বশুরে আর সামনে আবার 2 মাস পরে তারাবি নামাজ আসছে, কি মজা। খৈনি টইনি ভালো করে ডোলে যে আল্লাহু আকবার চালান করে গালে দিয়ে আবার আল্লাহ আকবার। জানো 8G নামাজ হচ্ছে, 8G নামাজ, 5G না 8G। ভাইজান আল্লাহর কাছে কিন্তু কি জবাব আমাকে আপনাকে দিতেই হবে, দিতেই হবে। তাই আমি আপনাদেরকে বলে যাই, আপনার প্রিয় আওলাদ হিসেবে বিশ্বাস করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জিন্দেগিটা একটু ফলো করুন, আল্লাহর ওলিদের জিন্দেগিটা একটু ফলো করুন। কেন আপনার গ্রামে মসজিদ আছে, কেন আপনার গ্রামে মক্তব আছে, কেন আপনার গ্রামে খানকা আছে, এই 3টে জিনিস নিয়ে কোনোদিন ভেবেছেন? ভাবনা চিন্তা করেছেন? আমরা তো শুধু ভাবছি চাষটা কি করে হবে, শুধু ভাবছি 2 বিঘে ভেড়ি নিয়েছে মাছ কি করে হবে, শুধু ভাবছি ব্যবসা কি করে বরকত হবে। একবারও কি আল্লাহর কাছে এই দোয়া করেছে, আল্লাহ মৃত্যুর আগে জানো ইমানি মৃত্যুটা হয়? আপনি চাষের কথা বললেন, আপনি সন্তানের কথা বললেন, আপনি ব্যবসার কথা বললেন, আপনি বাণিজ্যের কথা বললেন, কই একবারও তো এই শুকরিয়া আদায় করেন? নামাজের পার্টিতে শুধু চাইছেন, কোনোদিন কি বলেছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদি বানান? জিন্দেগিতে বলেছেন? কিন্তু আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আল্লাহর কত মমতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমার দিগকে নামাজের পার্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য একবারও দোয়া করলাম না, তারপরেও আল্লাহ উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছে। জোরে বলে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত মহব্বত করেছে, উম্মতকে এত ভালোবেসেছে, উম্মতকে এত প্যার করেছে। কোন উম্মত যদি আমার রাসূলুল্লাহর কাছে অপমানিত পদদলিত এরকম উম্মত যদি ছুটে আসতো, আল্লাহ রাসূল তাদেরকে আপন করে নিত। এ যুবকেরা, মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, এ যুবকেরা ওই সময় মদিনা শরীফের পাশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা, মস্ত বড় সাহাবা, যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পড়তে গিয়ে দেখা যায়, এই সালমান ফারসি যে দিনে আমার দয়ার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তার বয়সটা ছিল 120 বছর। কত বছর বয়সে? এই আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়েছে কত বছর বয়সে বলেন? 120 বছর বয়সে। আমাদের দুজনের বয়স জোড়া দিতে হবে, বুঝতে পারছেন না? আমার মেজলা হুজুর পীর কেবলা 100-এর উপরে বেঁচেছিলেন, বলবেন না সুবহানাল্লাহ? আমার দাদা ভাই মাঝিরাটি পীর সাহেব হুজুর, উনিও 100 বছর বেঁচেছিলেন, আপনারা তো সবাই জানেন। হ্যাঁ, আমার পর দাদা যিনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার 30,000 খলিফার ভিতরে 3য় নম্বর খলিফা ছিলেন, তিনিও কিন্তু 100 বছর বেঁচেছিলেন, বুঝতে পেরেছেন? কিন্তু বিশ্বাস করুন, আমাদের কি মনে হয় এই হায়াতটা আমরা পাবো? কারণ দুনিয়া যত কিয়ামতের দিকে যাচ্ছে তত আমাদের হায়াত কি হয়ে যাচ্ছে? বাড়ছে না কমছে? এই জোরে বলে, কমছে। তাহলে এখন আপনি এক্ষুনি স্বীকার করবেন এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে, দেখেছেন? বলছেন না। তাহলে যাবার কোনো সিরিয়াল নাই মানে কি? তাহলে যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে, যে কোনো মুহূর্তে কি হতে পারে? মৃত্যু হতে পারে। তাহলে এখন যদি কোনো যুবক ছেলে কোনো আড্ডাখানায় গিয়ে 60টা খেলতে খেলতে যদি মৃত্যু হয়, মৃত্যুটা কি হবে বলেন আপনি? কি মৃত্যু হবে? জান্নাতে মৃত্যু হবে? হ্যাঁ, জাহান্নামে মৃত্যু। কোন যুবক যদি মনে মনে ভাবে যে না এখন গুনাহ করছি, করি না, আরে করিম চাচার মতো 50 বছর হবে, কাস্তে কাস্তে মসজিদে যাব, তাও চেয়ার নিয়ে নামাজ পড়ব। কি নিয়ে নামাজ পড়বে? চেয়ার নিচে চিন্তা করছে। যুবক বিশ্বাস করেন, নিজেকে পরিবর্তন করে নেন। বাবা, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। কত তরতাজা যুবক দেখেছেন? এই ফিলিস্তিনের দিকে একটু তাকান, বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে। একটা বাচ্চা ছেলেকে
যখন কাপন পুড়িয়েছে, কাপন পুড়ে আঙুলটা আল্লাহর দিকে আছে, অর্থাৎ ও বলতে চাইছে আমার আল্লাহ কাউকে নিরাশ করে না। যদি আল্লাহ পাকের বান্দাগুলো কোরআনটাকে বুকে পেতে নেয়, নামাজের পাটিটাকে মহব্বত করে, পিতামাতার কদমটাকে যদি মহব্বত করে, আমার রাসূলুল্লাহর কদম যদি মহব্বত করে, তাহলে একদিন না একদিন মুসলমানদের জয় আসবে 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 ইনশাআল্লাহ। জোরে বলে, এই জোরে বলা যাবে না। তা মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ সাহাবা এই সালমান ফারসি, যিনি 120 বছর বয়সে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। হে যুবক, আল্লাহর রাসূল জানতেন ওই সালমান ফারসি একজন ইহুদির গোলাম ছিলেন। কার গোলাম ছিলেন? ইহুদি, মুসলমান নয়, খ্রিস্টান ইহুদির গোলাম ছিলেন। আর সেই ইহুদি কি করতো? একদম রোগা পাতলা একটা। আর সালমান ফারসির হাত মানে 120 বছর বয়স, মানে হাত পা কিরাম চাঙ্গা হবে বলেন? হ্যাঁ, সালমান ফারসি সারাদিন কাজ করত। আর রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে বসে কোরআন যেমন তেলাওয়াত করতে, কে শুনতো? আবু জেহেল আবু লাহাব শুনতো না? হ্যাঁ। আর রাসূল যখন মদিনার জমিনে কোরআন তেলাওয়াত করত, সেই সময় কোরআন শুনতো কে? এই সালমান ফারসি। এবং রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখে সে রাসূলুল্লাহর জন্য দিওয়ানা হয়ে গিয়েছিলেন। জোরে বলে, ইশকে মোহাব্বত তার কলিজার ভিতরে টকবক করে ফুটতো যে কখন আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে রাসূলুল্লাহর কদমে পড়ে যাব। জোরে বলুন না, কখন আমি রাসূলুল্লাহর কদমটাকে চুমবো, কখন আমি রাসূলুল্লাহর হাতটাকে বুসা দেব, কখন আমি এর গোলামি ছেড়ে রাসূলুল্লাহর গোলামি করতে পারবো। জোরে বলেন, এই ছিল তার সংকল্প, এই ছিল তার নিয়ত। কিন্তু এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন সারা দিন বাঁচা কাজ করতে 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 করতে, আর ইহুদিটা কি করতো? রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়বে, ও কি করবে? সালমান ফারসিকে সামনে বসাবে, বসে সে একটা কুলের উপরে বসে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর নামে কুরুচিকর বাজে বাজে মন্তব্য করবে। এত মন্তব্য করে কিন্তু চুপচাপ শুনবে, কিচ্ছু বলবে না। একদিন তার ওই ইহুদিটা আল্লাহর রাসূলের নামে রাসূলুল্লাহর বংশ তুলে যখন গালাগালি করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, হযরত সালমান ফারসির কলিজা ফেটে গেছে, তার হৃদয়টাকে কাচের মতো যখন ভেঙে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বায়াতের উপরে যখন কথা বলেছে, আল্লাহর রাসূলের খানদানের উপরে যখন কথা বলেছে, সে সহ্য করতে না পেরে তার ওই সেটকে এক থাপ্পড় মেরে পুরো বেহুশ করে দিয়েছে। এক থাপ্পড় মেরেছে। যেই এখন আপনি বলেন তো, কোন বাড়ির কাজের ছেলে কাজের মেয়ে যদি তার মালিককে মারে, তাহলে তাকে কি পালিশ করা হবে? কি হবে? এই কথা বলেন, তাই কি করে ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, পুরো গ্রামের লোক, সেই সেটের বিশাল বড় তার বাগান, সেই বাগান থেকে মানুষ যারা চাষ করে না, ভাই একটু বেগুন হচ্ছে, ভাই কিছু বেগুন দিস, তার পাশে বাড়ি বেগুন কিছু দিয়ে আসে, লক্ষ্য টক্ষ্য রাখে। তা এরকম সবাই মিলে সালমান ফারসিকে এসে এতবার মেরেছে যে সালমান ফারসিকে ম্যাক্সিমাম 300 থেকে 350 লোক একসঙ্গে মেরেছে। এতবার মেরেছে, সালমান ফারসি উঠতে পারছে না, বুঝলেন? আল্লাহ রাসূল জানতে পেরেছে, কিন্তু সালমান ফারসি বুক দিয়ে হিজরাতে হিজরাতে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। জোরে বলবেন, জোরে বলবেন। আল্লাহ রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহাব্বত করে কলেমা পড়েছি, পৃথিবীতে আমি কাউকে ভয় পাই না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নেতা মানি না, একমাত্র আপনিই নেতা, জগৎ নেতা, বিশ্ব নেতা, হাবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি চাই ইয়া রাসূলুল্লাহ, ও আপনার নামে কুরুচিকর মন্তব্য করেছে, তাই আমি মেরেছি। আল্লাহ রসুল বলছে, সালমান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন। এই বিপদ আসলে কি করতে হয়? লাফালাফি করতে হয়, লাফালাফি করতে হয়। যে বেটা লাফালাফি করেছে তাকে কিন্তু ঠান্ডা করে দিয়েছে, এই কথা ঠিক না বল? যখন বিপদ আসে আল্লাহর কাছে তাওয়াক্কাল করে নামাজের পাটিতে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। ভাই সব থেকে বড় অস্ত্র কি জানেন? মেশিন না, গান না, সব থেকে আমাদের মুসলমানদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে দোয়া। জোরে বলবেন, জোরে বলবেন না? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন ফুরফুরা জমিনে এসেছিলেন, হুজুরের সাথে কোটি কোটি এত মুরিদ ছিল, এই কথা বলেন, তিনি একা এসেছেন। রাসূলুল্লাহর আদর্শকে নিয়ে তিনিও বন্টন করে গেছেন, মানুষ সেটাকে গ্রহণ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই তো আজকে মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, খানকা পেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিলসিলাকে কাল কিয়ামত
পর্যন্ত কবুল করে নিয়েছে। জোরে বলে, এই জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আল্লাহ রাসূল সালমান ফারসিকে কি বললেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সালমান তুমি সবর করো, যাও, সময় আসবে তুমি জয়ী হবে। জোরে বলো, জোরে বলবে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি তার মনিবের বাড়ি আবার চলে গেলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সালমান ফারসি সারা দিনটা কাজকর্ম করে, রাতের বেলা যখন একটু কোরআন তেলাওয়াত করবে, রাতের বেলা যখন একটু তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ঠিক সেই সময়তে সালমান ফারসির ওই সেটটা তাকে আবার বসিয়ে বসিয়ে তিনি এমন করে বাজে বাজে কুরুচিকর মন্তব্য করবে। এ যুবকেরা, একদিন সালমান ফারসিকে বসিয়ে তার মনিব যখন আলোচনা করে, এরকম বলতে বলতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের উপরে যখন আবার কথা বললেন, সালমান ফারসি সহ্য করতে না পেরে এবারে আগের তুলনায় একটু জোরে থাপ্পড় মেরে দিলে। আবার থাপ্পড় মেরেছে, বুঝতে পারছেন না? আবার মেরেছে। এই বোঝা যাচ্ছে নাকি কথা? হ্যাঁ, আমার রাসূলুল্লাহর উপরে কুরুচিকর মন্তব্য, আমার রাসূলুল্লাহর উপরে বিয়াদবি, এত বড় সাহস! হ্যাঁ, তখন সালমান ফারসিকে আবার ওই 350 লোক ধরে আবার পিটিয়েছে, এত মার মেরেছে, সালমান ফারসি উঠতেও পারে না, বসতেও পারে না, বেহুশ হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরল, রাসূলুল্লাহর দরবারে গিয়েছে, আল্লাহ রাসূল বলতে, সালমান, সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সহ্য করতে পারি, আপনার উপরে কথা বলবে, আপনার বংশের উপরে কথা বলবে, আমি সহ্য করতে পারি না। জোরে বলে, এ জোরে বলো না ভাই, তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাজরাইট পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সালমানকে দেখে বলছে, সালমান, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি। জোরে বলে, সালমান, তুমি আমার ফ্যামিলির মধ্যে একজন। জোরে বলুন, এই জোরে বলবে না? বলে, সালমান, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি এবং তুমি আমার ফ্যামিলির মধ্যে একজন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে রাসূল সালমান ফারসির উপরে খুশি হয়ে গেলেন, আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ নবী, আপনি বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে, মহব্বত করে, যারা আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ বলছি তাদের জীবনে জিন্দেগি সমস্ত রকম গুনাহ ক্ষমা করে দেবো। জোরে বলে, জোরে বলা যাবে না। সালমান ফারসিকে রাসূল বলছে, সালমান, যাও, তুমি তোমার মনিবের কাছে যাও, তুমি তোমার সেটের কাছে যাও, গিয়ে তোমার মালিককে বলো কি চাই, সে তোমাকে আজাদ করবে, কি করলে সে আজাদ করবে। তুমি বলো যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সালমানকে পাঠিয়েছে, আজকের দিনে তুমি যেটা চাইবে আল্লাহ রাসূল দিতে প্রস্তুত। জোরে বলে, জোরে বলা যাবে না। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই জোরে বলে, জোরে বলে, জিন্দা। আপনার ছেলেকে আপনি বলে যাবেন, এই আপনার ছেলেকে আপনি বলে যাবেন, কোচি ওসিয়াত করে যাবেন, বলে যাবেন যে আমি তোর বাপ, আল্লাহর রাসূল জিন্দা, আমি আমার মনে এই ঈমান নিয়ে যাচ্ছি, আমার রাসূল কবরে জিন্দা। অর্থাৎ তোকেও বলে গেলাম, তুই যেন কাউকে কারুর কথা শুনে, কোনো ইউটিউব মুফতির কথা শুনে যেন বলিস না আমার রাসূল মুর্দা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর একদিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে শুয়ে আছেন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না? ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়,
বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে খায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, গুনাহ ভরা পাপে ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনাহ ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই, সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা, যার নাম কি বলছিলাম, এই জোরে বলেন, হযরতে সালমান ফারসি। তিনি যখন রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তার বয়স কত ছিল? 120 বছর। সালমান ফারসিকে আল্লাহ রাসূল বলছে, সালমান যাও তোমার সেটের কাছে গিয়ে বলো যে তোমাকে আজাদ করতে তার কিসের প্রয়োজন, কি প্রয়োজন একবার বলতে বলো, আমি রাসূলুল্লাহ নিজে দিতে প্রস্তুত। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান, আমার রাসূলুল্লাহ জবান দিয়ে, আমার রাসূলুল্লাহ মুখ মোবারক থেকে, জবান মোবারক থেকে যে কথাটাকে বার করে দেয়, যে কথাটাকে বার করে দেয়, ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে, জোরে বলবেন। এখন সালমান ফারসি গতদিন যে মাঠটা খেয়েছিল, আবার গিয়েছিল খুব বেজার মন নিয়ে, খারাপ মন নিয়ে, আর এখন যাচ্ছে বুকে ছাতি উঁচু করে, কারণ আমার রাসূলুল্লাহ যে কথা দিয়েছে, মানে আমি আজাদ হবই। জোরে বলুন না, এই জোরে বলবেন না। এখন সালমান ফারসি কি করছে? ও গিয়ে বলছে, রক নিচ্ছে, লে তুমি আমার মনিব তো, বিশ্বনবী বলেছে কি লাগবে ঝটপট বল আর আমাকে আজাদ কর। জোরে বলবেন না, জোরে হবে না। এই আমার রাসূলুল্লাহর উপরে কতটা বিশ্বাস, কতটা ইয়াকিন, কতটা ঈমান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার ঈমানটা কেমন ছিল, বিশ্বাসটা কেমন ছিল। হ্যাঁ, সে বলছে তাড়াতাড়ি কর, যা লাগবে ঝটপট বল, আমাকে আজাদ কর। আমি তোর গোলামি থেকে আমি রাসূলুল্লাহকে গোলামি করব, আমি রাসূলুল্লাহকে গোলামি করলে আমি আল্লাহকে পেয়ে যাব। জোরে জোরে বলবেন না। ওর মনি চিন্তা করছে, ফিংড়ি রোগাপানা তো, বুঝলেন না, একেবারে ডিগডিগে রোগা, হাওয়া মারলে উড়ে যাবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সে এখন চিন্তা করছে, এর মনে বলছে যে মুহাম্মদ, তার ভিতরে কতটা রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস দেখে, বলে মুহাম্মাদের যা বলবো তাই দেবে, তাহলে আমি ছোট মতো জিনিস চাইবো না, বড় জিনিস চাইবো। ধরেন আমার 4টে মামা, একটা মামা ব্যাঙ্গালোরের বিশাল বড় EIG হসপিটালে চাকরি, হায়দ্রাবাদ, তা ম্যাক্সিমাম 2 লাখ টাকা বেতন। আর সব মামারা কেউ পাট ধোয়, বুঝলেন না, কেউ চাষ করে, কেউ একটা কক ডাক্তার। তা আমি ভাগনা হিসেবে কার কাছে বেশি আশা করবো বলেন? হ্যাঁ, ওই ব্যাঙ্গালোরের মামা, বুঝলেন না। মামা একটা ওয়াকি টকি দিও, ওয়াকি টকি বোঝেন তো, হ্যালো হ্যালো, মুগুর দুটো মুগুর, একটা ওই দিক থাকবে, একটা এখানে, এখান থেকে সুইচ টিপে ওখানে সব কথা হবে, মোবাইলের মতোই। ওটা দেখবেন বড় বড় MP MLA যারা আছে ইয়ে থাকে, গাঁট ফাট থাকে, তাদের কাছে আছে, দেখবেন ওয়াকি টকি। মামা একটা ওয়াকি টকি, আর এই মামার কাছে কি চাচ্ছে? এই মামার কাছে বলছে, মামা তোমার যা ইচ্ছা তুমি একটা দিও, হ্যাঁ তোমার যা ইচ্ছা তুমি এক কাজ করো, আমার এক দিস্তা খাতা কিনে দিও, বুঝলেন না। আর ওর কাছে হচ্ছে ওয়াকি টকি।
এখন এ মনিব দেখতে পাচ্ছে যে মোহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিয়েছেন, মানে আমি যেটা চাইবো সেটা। সব থেকে বড় বাগান ওর একটা আছে, বিশাল বড় বাগান। ওই বাগানে বলছে শোন, ডেকেছে কাকে? সালমান ফার্সি হুজুরকে ডেকেছে, বলে শোন, বলে যা বিশ্বনবী রাসূলুল্লাহকে গিয়ে বল আমার এই বাগানে 3 দিন 3 রাতের ভিতরে, কদিন? 3 দিন 3 রাতের ভিতরে 300 খেজুর গাছ লাগিয়ে দিতে হবে। কত জোরে বলেন? 300। 3 দিন 3 রাতের ভিতরে 300 খেজুর গাছ লাগাতে হবে, আর খেজুরগুলো পাকতে হবে, আর খেজুরটা যেন আজোয়া খেজুর হয়। যে এই কত ফর্দগুলো বলেছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার মনটা কি হয়ে গেছে? বুকের ছাতে উঠেছিল না, নিচে নেমে গেছে। এসে মাথাটা মনটা খারাপ করে রাসূলুল্লাহকে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ জিন্দেগিতে আর হবে না, ওর গোলামি করে আমার মরতে হবে, আমি যাচ্ছি। বলে এই সালমান দাঁড়া, কি বলেছে বল। বলে ইয়া রাসূলুল্লাহ বলেছে 3 দিন 3 রাত সময় দিয়েছে, একটা বিশাল বড় বাগান দিয়েছে, সেই বাগানে 300 খেজুর গাছ লাগাতে হবে, খেজুর পাকা পাকা হতে হবে, আবার আজোয়া খেজুর হতে হবে। আল্লাহ রাসূল ঘাবড়াচ্ছিস কেন? যা বলে দিয়ে হয়ে যাবে। জোরে বলুন না, এ জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সালমান ফার্সি এইবারে একদম ভালো করে গিয়ে বলছে, রেডি হ, রেডি হ, আমার রাসূলুল্লাহ কথা দিয়েছে 300 খেজুর গাছ, এবং 3 দিন 3 রাতের ভিতরে খেজুর পাকা হবে, আজওয়া খেজুর হবে। জোরে বলুন, আরে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির কেশ মুবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া
বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম এতক্ষণ ধরে, প্রথমে যখন এসেছিলাম গুটি কত মানুষ বসেছিল, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা জায়গায় এসছে। কিন্তু আমার বাবাজিরা, প্রথমে আমি কোরআন দিয়ে শুরু করেছিলাম, বুঝতে পেরেছেন? যে কোরআনটা আবু জেহেলের স্ত্রী, তার সাথে উতবা, সাইবা, সিবা সকলে কিন্তু নুকিয়ে নুকিয়ে শুনেছেন, কোরআনটাকেও তারা মেনে নিয়েছিলেন। কিন্তু তারা ঈমান আনেননি শুধু একটা বিষয়ের উপরে। কেন বলেন তো? তাদের নেতৃত্ব, তাদের রাজত্ব কি হয়ে যাবে? মিস হয়ে যাবে তাই। কিন্তু আমার বাবাজি শোনেন, আমাদের চারটে টোটাল জিন্দেগি জীবনে, আমাদের রুহের জগতে আল্লাহ প্রথমে আমাদেরকে দেখেছেন, বুঝতে পারছেন? রুহের জগৎ থেকে আল্লাহ মায়ের রেহেমে দিয়েছেন, বুঝতে পেরেছেন? মায়ের রেহেম থেকে আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন তিনটে জায়গা, এখনো দুটো জায়গা বাকি আছে বাবাজি। একটা হচ্ছে বারজাকি লাইফ আর একটা হচ্ছে আখিরাতের লাইফ। এই বারজাকি লাইফ আর আখিরাতের লাইফ, যেটা কবরের লাইফ বলা হয়, বারজাকি লাইফটা কবরের লাইফ বলা হয়। এখন বিশ্বাস করুন, আমি প্রথমে যেটা বলছিলাম, একটা শরবতের অস্তিত্ব কথা তুলতে যে আমি মানুষের অস্তিত্বের কথা বলছিলাম, তাহলে বডি থেকে যদি আত্মাটা বেরিয়ে যায় তাহলে বডিটা হয়ে যাবে লাশ, তাহলে লাশের কোনো দাম নাই। বাপ কাঁদবে, মা কাঁদবে, ছেলে কাঁদবে, পুত্র কাঁদবে, বুঝতে পারবে কিন্তু কিছু বলতে পারবে না। কিন্তু সে যদি ইমানদার না হয়, বেঈমান হয়ে মরে, সে কি বলবে জানেন? আমার ছেলেরা, তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? তোদের জন্য বাড়ি বানালাম, গাড়ি বানালাম, তোদের জন্য অর্থ সম্পদগুলো গচ্ছিত করে রেখে গেলাম, সব ভাই ভাইয়ের একটা করে বিজনেস, ব্যবসা, বাড়ি গাড়ি সব করে গেলাম, তোরা আমাকে অন্ধকার পোকামাকড়ের ঘর, কিরামাকড়ের ঘর, তোরা আমাকে কোথায় ছেড়ে দিচ্ছিস? এই লোকগুলোর কাঁধের উপরে তুলে চিৎকার। আর যদি সত্যিকারের আপনি ইমানদার হন, সত্যিকারের যদি আপনি নামাজ, কালাম, জিকির, ফিকির, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, সৃষ্টির হক সব মান্যতা দিয়ে যদি আপনি যান, আপনি বলবেন তাড়াতাড়ি দিয়ে চল, তাড়াতাড়ি নিয়ে চল, বিশ্বনবী রাসূলুল্লাহ আমার সাক্ষাতের জন্য আমার রাসূল অপেক্ষা করছে। যদি বলুন, এই যদি বলা যাবে না? তাহলে আসুন না নিজের একটু পরিবর্তন হই। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। হে যুবকেরা, আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে। আল্লাহ বলছে, বান্দা তোমরা কি জানো জান্নাতটা কত বড়? তোমরা কি জানো জান্নাতটা কত বড়? আল্লাহ বান্দাকে বলছে, বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ বলছে, বান্দা তুমি কি জানো ওই জান্নাতে কারা যাবে? আল্লাহ কোরআনে বললেন, ও ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, যারা মুত্তাকিন তারাই যাবে জান্নাতে। এই জান্নাতে কারা যাবে? যারা মুত্তাকিন তারা যাবে। মুত্তাকিন কারা? যাদের দিলের ভিতরে, যাদের অন্তরের ভিতরে খৌফে ইলাহি থাকবে, ভয় থাকবে। বুঝে যাচ্ছে আমার কথা? হ্যাঁ, খৌফে ইলাহি কাকে বলে? এই দেখেন, আমরা গুনাহ করছি, তারপরেও একবারও বাড়িতে এসে রিয়েলাইজ করছি না, একবারও বাড়িতে এসে রিয়েলাইজ করছি না যে আমরা গুনাহ করছি কিনা, একবারও ভাবছি না, একবারও তওবার দরজা আমাদের জন্য আল্লাহ খুলে রেখেছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ রসিলা, আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, নাফরমানি কাজ করেছেন। হ্যাঁ, সামনে রোজার মাস আসছে, যাকাতের একটা ব্যাপার আছে না? বছরে হিসেব করে একটা যাকাত দিতে হয়। আমার যুবকেরা যারা সাহেবে নিসাব, যাদের বাড়িতে 1 লক্ষ টাকা গচ্ছিত আছে, এই 1 লক্ষ টাকা গচ্ছিত থাকার জন্য 2500 টাকা তোমাকে যাকাত দিতে হবে। আজকে আমরা কি করছি? যাকাত ফাঁকি দিচ্ছি। তা তুমি কাকে ফাঁকি দিচ্ছ? মানুষকে ফাঁকি দিচ্ছ না আল্লাহকে ফাঁকি দিচ্ছ? কথা বলেন, এই কথা বলেন না। কাকে ফাঁকি দিচ্ছি?
আল্লাহকে ফাঁকি দিলে টিকে থাকা যাবে? কথা বলে, টিকে থাকা যাবে? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদের দিকে ফিরে আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যাকাত দাও। যাদের উপরে আল্লাহ পাক যাকাত ফরজ করে দিয়েছে, যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছে, তোমরা যাকাত দাও বাবা, যাকাত দাও। তোমরা যদি যাকাত দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাল সম্পদগুলো আল্লাহ পাক গচ্ছিত রেখে দেবে। এই জোরে বলেন, আমার আল্লাহ তোমাদের মালের পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে বললেন? রাসূলুল্লাহ বলছেন। রাসূল যখন এই কথা বললেন, রাসূলুল্লাহর মসজিদ নববীতে একজন ইহুদি নারী, বয়স্কা নারী, সে মনে মনে কথাটা শুনলেন। আল্লাহ সেই নারীকে এত সম্পত্তি দিয়েছে, এত সম্পত্তি দিয়েছে যে তার মদিনা থেকে সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে, শুধু 90 খানা উট গিয়েছে তার। জোরে বলুন, তার 90 খানা উট গিয়েছে। আর সেই উটে শুধু মাল, সব লাভের মাল, অংশ, লাভের অংশ, লাভের অংশ। সে এখন ভাবছে যে মুহাম্মদকে আমরা ছোটবেলা থেকে সত্যবাদী বলি, অর্থাৎ উনি যাকাত দিতে বলেছেন। একজন ইহুদি নারী, বয়স্কা মহিলা, সে কি করেছে জানেন? তার সেই 90টা উট ধরে যা কিছু হিসাব ফিসাব কষে তিনি যাকাত দিয়ে দিলেন। জোরে বলে। আর যাকাত দেওয়ার পরে মনে মনে করছে, যদি আমার মালের সম্পত্তি যদি কিছু হয় তাহলে মুহাম্মাদের কলার ধরবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যদি আমার মাল গচ্ছিত থাকে তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। জোরে বল, এই জোরে বলা যাবে না? এ জোরে বলা যাবে না? নারে তাকবীর। এমন তো অবস্থায় কি হলো, হঠাৎ করে মদিনা জমিনে খবর আসছে যে সিরিয়া থেকে যে মালগুলো মদিনাতে ব্যবসার জন্য পাঠানো হয়েছিল, তার মুনাফা, তার লাভ অংশ যেটা আসছে উঠে করে, সে উট ফুট সহ সব ডাকাতি হয়ে গেল, সব লুণ্ঠন করে নিয়েছে ডাকাতের দলেরা। সবাই চিন্তিত। সব থেকে বড় ব্যবসাদার কে? ওই ইহুদি নারীটা। সবাই তার কাছে এসে বলছে, যাও, সব ক্ষতি হয়ে গেল গো। এরকম শোষ মারা টান মারা লোক আছে না গ্রামে? আছে কিনা? ইস, তোর এরকম করলে, ইস, তোর এই করে দিল, ইস, আমি যদি থাকতাম কত কিছু করতো। হ্যাঁ, আমি যদি থাকতাম তোর এইসব ক্ষতি হতো না। আরে বিয়াদব, তুমি থাকলে হয়তো আরো বেশি খুশি হয়ে যেত। বুঝতে পারছেন? বলে আমি যদি থাকতাম, বলে হোসেন আম নেই থা, হোসেন আমি নেই থা, এরকম বলছে। বলে হোসেন নেই থা, মানে যারা বুঝতে পারছেন না, হাই হোসেন হাই হোসেন করে, বুঝতে পারছেন না, একদম গা হাত পা কেটে চিটে ফিরে ফেটে দেয় তারা। হাই বলে হোসেন হাম নেই তে, হাম নেই তে। তোর মুখে দাড়ি উঠলো না, তুই নামাজ পড়িস না, আবার বলছে হোসেন হাম নেই তে। হোসেন ওই নামাজের পার্টিতে বসে তো শহীদ হয়েছিলেন, এই কথা বলেন না। কারণ মারার ক্ষমতা ছিল? কারণ মারার ক্ষমতা ছিল? ছিল না। আমার ভাইরা, ভাইজান এসছে তো আলহামদুলিল্লাহ নাকি? একজন বলে গেল, বলে ভাইজান এসছে, সত্যি এসছে তো নাকি? যাক, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ কোরআনে বলে দিলেন, বান্দা ওয়াসাদিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। তাহলে আপনারা বলেন তো দেখি, এই যে জান্নাতের বাগানে এতগুলো মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে, ভাই এই জায়গাটায় আল্লাহর রহমত কি বর্ষণ হবে না বলে মনে হয়? এই কথা বলে আল্লাহর রাসূলের হাদিস, 4টে জিনিস আল্লাহর কাছে যখন তারাজ্জু থাকবে, আল্লাহ 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। 4টি জিনিস, তার ভিতরে কোন জিনিস? যে জমিনের বুকের উপরে বসে বসে আপনার জলসা শুনছেন, ওয়াইসাবিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, কখনো সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছেন। বিশ্বাস করুন, এই মাটি আল্লাহর কাছে আমাদের পক্ষে, আমার মায়ের বোনেদের পক্ষে আল্লাহর কাছে সে কি করবে বলেন? সাক্ষী দেবে। জোরে বলেন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না? এখন বয়স্কা ইহুদি নারীটার কাছে গিয়ে সবাই যখন ঠোস মেরে কথা বলছে, সে তখন বলে, দাও, তোমাদের কথা আমি পরোয়াই করি না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন যে মালের যাকাত দেবে, আল্লাহ পাক ওই মাল সম্পদের কি করবে? পাহারাদার হয়ে যাবে। জোরে বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ? বলে আমি ঘাবড়াই না ওসব।
আমার দ্বারাই ওসব ভয় টয় দেখিও না, আমি বিশ্বাস করি মোহাম্মদকে। জোরে বলুন। আমি যদি বলি মোহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, সর্বপ্রথমে সিরিয়া থেকে যে উটগুলো ব্যবসাগুলো মুনাফা নিয়ে এমন করে মদিনার জমিনে যখন আসছে, এ যুবকেরা, সর্বপ্রথমে 90টা উট মদিনার জমিনে পৌঁছে গেল। জোরে বলে, পুরো 90খানা উট সারি সারি এসে দাঁড়িয়ে গেল। জোরে বলে। ওই নারী এসে বলছে, হ্যাঁ রে, কি খবর, আগে বল, উটগুলো কি ব্যাপার? সবাই বলছে লুণ্ঠন হয়ে গেছে। বলছে না না না, বলে আগে আমাদের আগের কাফেলায় উটগুলোকে ডাকাতি হয়ে গেছে, আর আমাদের উট যে পিছনে ছিল, সামনে যে উটটা ছিল, সেই উটের পায়ে একটা কি, ওই উটের পায়েতে একটা বড় পাথর লেগে গেছে, উটটা আহত হয়ে গেছে, আহত হওয়ার জন্য উটটা বসে গেছে। জোরে বলুন, জোরে বলুন। বলে বসে যাওয়ার পরে তারপরে যখন সামনের যে উট, ওই উটগুলো লুণ্ঠন হয়ে গেছে। ওই ইহুদি নারীটা বলছে, না 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 না, এটা উটের কারিশমা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার কারিশমা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকাতের কারিশমা, দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে